কমপ্লিমেন্টারি যদি হয় তারপরে আপনার এটাও হবে, কমপ্লিমেন্টারি রুলসটা ফলো করলে এটা ছাড়া আর অন্য কোনো কালার নাই, কারণ একটার বিপরীত আরেকটা তো হবে। তো আরেকটা যদি চান যে স্পিল কমপ্লিমেন্টারি, সেক্ষেত্রে একদম পুরোপুরি এটা না নিয়ে আপনি এই যে এই কালারগুলো নিতে পারেন, স্পিল কমপ্লিমেন্টারি। আপনি মনে হয় যে রুলসগুলোর কথা যখন বলছিলাম আপনি তখন ছিলেন না, এই জন্য বুঝতে পারেন নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ভিডিওটা দেখবেন, আমি এখানে তো অনেক কিছু আলোচনা করছিলাম, ভিডিওটা দিব, সমস্যা নাই। না, লাইভ দিচ্ছি না, লাইভ দিব না ভাই, এগুলো লাইভ দিব না, কারণ সবগুলো ভিডিও আমি দিতে পারতাম গ্রুপে, কিন্তু সবগুলো ভিডিও দিই না, কিছু কিছু ভিডিও দিই মাঝে মধ্যে, তখন তাও আবার আফসোস করি কেন কেন দিলাম, মানে অনেক কিছু শুধুমাত্র সার্টিফিকেটের আশায় বসে আছে। আচ্ছা, তাহলে কালার মাইন্ডের সিস্টেমটা হচ্ছে এরকম, এবার এবার বুঝতে পারছেন বিপ্র ভাই? আচ্ছা, আপনি ভিডিওটা একটু দেখবেন, আরও বুঝতে পারবেন, আরও অনেক কিছু দেখাইছি এখানে। আগে ওই সিস্টেমটা ছিল, এখন কেন জানি নাই। কালার হুইল দেখি, কালার মাইন্ডের এখানে তো কালার হুইলটা নাই, আমরা এখানে দেখি কালার হুইল আছে কিনা। কালার হুইল ছাড়া ইট, এগুলো কি, এগুলো কখনো দেখি নাই। ও আচ্ছা, হিউ বাই হিউ ভাইব্রেন্স। আচ্ছা, এখানে তো আরও অন্যদের করা কাজগুলো আছে। আচ্ছা, মেবি আমার কাজগুলো মনে হয় এখানে রাখতে পারবো, বা কালারগুলো এখানে শেয়ার করতে পারবো, এরকম কিছু মনে হয়। ইউজ, আচ্ছা, এখানে কালারটা দেখা যাচ্ছে না। আমরা যদি এই কালারটা নেই সেক্ষেত্রে, আচ্ছা, এখানে যেরকম কালার নিব ওই ধরনের ডিজাইন আসবে এখানে। এখানে ফারফার কালারটা নিয়েছি, ওই ফারফার কালারের এরকম ডিজাইন আসতেছে। ভাইব্রেন্সটা আমি একটু চেঞ্জ করে দিলাম, এখন আরও চেঞ্জ হবে মনে হয়। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, এটাও তো খারাপ না। তো এটা রিভলের ডিজাইনগুলো আসতেছে। আচ্ছা, তার মানে কালার মাইন্ড এটা প্রায়, এটা মানে রিভলের একটা ইয়া। অলসো চেক আউট সাম অফ মাই আদার প্রজেক্টস। আচ্ছা, রিভলের একটা শাখা হবে, brandmark.io। আচ্ছা, এটা নিয়ে পরে। আচ্ছা, এখন না করলে কীভাবে কাজ করবেন? কাজ করতে চাইলে তো বাধ্যতামূলক খুলতে হবে, কাজ না করতে চাইলে সেটা আলাদা কথা। তো আমার মনে হয় এখন এখন কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভাই, কি বলেন? এটা একটা মার্কেট প্লেস না, কোথায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং? মার্কেট প্লেস আর কি, ডিজাইনের মার্কেট প্লেস আর কি, কন্টেস্ট করবেন, কন্টেস্টে পার্টিসিপেট করবেন, উইন করবেন, আর আর্নিং পাবেন, বুঝছেন? আচ্ছা, তা 99 ড্রিবলে এখন করার দরকার নাই, 99 ড্রিবলে করবেন ওই পোর্টফোলিও রাখার জন্য। ড্রিবলটা হচ্ছে পোর্টফোলিওর জন্য, আর পোর্টফোলিও যদি স্ট্রং হয়, ভালো, অনেক সুন্দর হয়, সেক্ষেত্রে ওখান থেকেও ক্লায়েন্টস পাওয়ার সম্ভাবনাটা থাকে, বুঝছেন? আর ওখান থেকে বিহ্যান্সে বিহ্যান্স থেকে বা ড্রিবল থেকে যে ক্লায়েন্টসগুলো পাবেন ওগুলো কিন্তু ডিমান্ডেবল, হাই কোয়ালিটির বায়ার, একটা ফাইলে কিন্তু চলে যাবে অনেক অনেক বছর। আচ্ছা, তো কালার মাইন্ড আরেকটা হচ্ছে, আচ্ছা ওইটা তো আমরা জানি, মাই কালার ডট স্পেস। এখানে আরও কিছু অপশন দেখাই এবার। আমরা এতদিন কালার ইউজ করতে পারতেছিলাম না, একটা কালার বা সলিড কালার ইউজ করতে গেলেও সমস্যা হয়, এই সমস্যাটা এখন মোটামুটি সমাধান হয়ে গেছে, এখন তো আর কোনো সমস্যা নাই নাকি? বিপ্র ভাই, মেহেদি ভাই, এখন তো আর সমস্যা নাই। হ্যাঁ,
ডিজাইনের মতো মানে ট্রেন্ডি শেপগুলা মানে ক্রিয়েট করা। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করবেন। শুধু শুধু দেখে মানে দেখছেন, দেখা মাত্র আপনি তৈরি করতে পারবেন এরকম আশা করবেন না, মানে কিছুদিন একটু প্র্যাকটিস করতে হবে। ভাই ওই যে এই যে আপনার ডিসপ্লে এখানে যে ওই শেপগুলো স্যার, এই যে একটা মানে এটা ডবল স্যারের স্যার যে ছবিটা, এটা হ্যাঁ স্যার পেন টুলের কাজ না স্যার? হ্যাঁ, ফ্যান টুলের কাজ। তো লাইট আছে ফ্যান তো টুল বলতে লাইট এটা ওই ওই গ্রাফিক্স ট্যাবে ইয়ে ব্রাশ দিয়েও করা যায়। গ্রাফিক্স ট্যাব তো আমাদের নাই, আমাদের তো গ্রাফিক্স ট্যাব নেওয়ার মতো ক্ষমতা নাই। একটা গ্রাফিক্স ট্যাবও 70-80 হাজার টাকা মিনিমাম, যেগুলো কম দামের। 70-80 হাজার টাকা দিয়ে তো দুইটা ল্যাপটপ পাওয়া যায় ভালো মানের। স্যার। স্যার হ্যাঁ ভাই, একটা ল্যাপটপ আছে না স্যার, ল্যাপটপের সাথে পেন দেওয়া থাকে, সেইগুলো দিয়ে করা যায় না? ওগুলোতে তো আপনি ফ্যানটা যেখানে করতেছেন ওইখানে তো না, মনে হয় ওগুলো দেখা যাবে না, ওগুলো শুধু টাচের জন্য। তবে আমি ইউজ করে দেখি নাই, এটা শিওর বলতে পারতেন, আমি ইউজ করে দেখি নাই ওরকম। আমি ইউটিউবে দেখছি আইপ্যাড প্রো না কি আইফোনের একটা আছে, আইপ্যাড তো আপনার ওই 80,000 টাকার থেকেও বেশি বাজে। ওইটার ওইটা আর কি গ্রাফিক্স ট্যাগ, ওইটার কথা বলেছি, গ্রাফিক্স ট্যাগ মানে একদম ল্যাপটপে যেটা দেখা যায় ওইটা ওখানেও দেখা যায়, ট্যাবটাতেও দেখা যায়। মানে আপনি যেটা করতেছেন ওইটা ল্যাপটপেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। ওই হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ দাদা। আচ্ছা ওই যে কালকে যে একটা আপনার এখানে গেছিলাম সকালবেলায়, যে আপনি বলছেন যে মাঝখানে যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে না, লাইটিং এর দরকার, হ্যাঁ তো ওইটা কি শুধু এই সমস্যাটাই আছে নাকি শীত নিয়ে আরো কিছু চিন্তা ভাবনা করতে হবে? মানে আমি সব ঠিকঠাক আছে, ওই শুধু ওই প্রোডাক্টটা ফোটানোর জন্য আর একটু হ্যাঁ, লাইটিং এর প্রোডাক্টটা হবে কি? প্রোডাক্টটা ফোটানোর জন্য করলে হবে। আর ওখানে শেপের জন্য আমি কিছু ভাবতে হবে, মানে যে শেপগুলা সেফের জন্য ইউজ এখানে করা তো হচ্ছে। সেফ তো ইউজ করেন নাই মনে রেড হয়। রিং যেটা, রেড রিং যেটা, ওই রেড রিংটা কালার কালার চেঞ্জ করতে হবে, সেফ মানে তো ওই যে রেড। সেফ তো ইউজ করেন নাই মনে হয়। হ্যাঁ আছে তো, সে আছে ওই যে রেড কালারের যে দুইটা বলবো, ওই দুইটা কি কালার চেঞ্জ করতে হবে? আমি একটু দেখি। স্যার কোনটা বিপ্লব ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে আমাদের দেখান। আচ্ছা ওই যে লিলিত ভাই কিন্তু থেকে করাই দেখা। ও আচ্ছা, দেখতেছি। আচ্ছা, এইগুলোর কারণেও খুব বেশি ভালো লাগতেছে না বিপ্লব ভাই। এগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে, এই যে বাবলগুলো। অনেকে ভাবতেছে বড় মানে বড় এগুলোর কারণে হয়ে ভালো গেছে। লাগতেছে না। আর আর একটু লাইটিং করতে হবে ব্যাকগ্রাউন্ডটা, একটু সাইন, মানে খুব বেশি সাইন করে এরকমও লাগে, একটু সিচুয়েশন বাড়াতে হবে। আর এগুলো এগুলো ব্রাইট করবেন, একটু ব্রাইট করবেন, মানে এটা কি করা ভালো হবে? পুরোপুরি হোয়াইট না, আপনি একটু ব্রাইট করবেন, এগুলো ব্রাইট করবেন। আর এক পাশে একটু ওভাসিটি কমাই দিবেন, সারফাসে সমান কালার না দিয়ে এক পাশে ওভাসিটি কমাই দিবেন। আর স্ট্রোকটা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এখানে স্ট্রোকটা যে যত যত সাইজ, এখানে কিন্তু স্ট্রোকের সাইজ ওই রেশিও, মানে এটার তুলনায় রেশিওটা অনেক বড় হয়ে গেছে, স্ট্রোকের রেশিওটা। আপনি এটা চেঞ্জ করা হয় নাকি? একটা তৈরি করে আপনি রাস্তারাইজ করে ওটাকে কপি করে ছোটো বড়ো করতে পারেন। ভাই এখানে তো স্টক ইউজ করা হয় না, আপনি স্টকের কথা বলতেছেন, স্টকটা এখানে তো এটা কিভাবে বানাচ্ছেন তাইলে? এটা তো আপনার ওই যে একটা ডিজাইন থেকে নিয়ে আসা, আর আপনার এটা কি গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, স্টক ইউজ করা হয়নি। এই যে রাউন্ড করে গোল যেটা আছে ওইটা, হ্যাঁ হ্যাঁ। তাইলে এখানে যত সাইজ ওইখানে তত সাইজ দেখা যাচ্ছে। এটা একই তো রকম নাকি? ও আচ্ছা, এক একটা আলাদা। আপনি একই রকম করেন, এখানে একটু বেশি বড় দেখা যাচ্ছে, আপনি একটু ইয়ে করেন এখানে, মানে পুরো শাখাটার সাইজ অনুসারে ওই স্ট্রোকটা যত যত বড়, এটা কিন্তু সাইজ অনুসারে কিন্তু স্ট্রোকটার একটু সাইজ বেশি দেখা যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ আপনি আগে এটা করবেন, এটা করে রাস্তারাইজ করে দেন ওইটা ওখান থেকে কপি করবেন। ওই যে আমরা স্ট্রোকগুলো, ইলাস্ট্রেটরের স্ট্রোকগুলো যখন আমরা, মানে দুইটা একই একই রাখার কথা বলতেছি। হ্যাঁ, যখন আমরা ছোট করি তখন দেখা যায় যে স্ট্রোকগুলো অনেক বড় হয়ে যায়। হ্যাঁ এটা হচ্ছে
ব্যাপারটা সেম আর কি। এটা এটা কিন্তু ওই যে আমরা ছোট বড় করার জন্য যে করছি এটা কিন্তু তা না। আমি দেখছি যে ট্রেন্ডি ডিজাইনে আপনার এই গোলগুলা মানে এক এক রকমের সাইজ থাকে, একই রকমের থাকে না, মানে একই সাইজে থাকে না, এই জন্য হলো দুইটা আলাদা আলাদা থাকে। না সেটা ঠিক আছে সাইজ, এটা 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 কিন্তু আপনার এটা বড় এটা ছোট, কিন্তু এটার একটা স্কেলটা একটু ঠিক থাকতে হবে তো, এটা বলছিলাম স্কেলটা একটু। আর আর এই যে পিছনের যে ব্রাশটা, এই ব্রাশের কাজটা না দিলেই ভালো হয়। এটা হ্যাঁ, এটা না দিলে ভালো হবে। আচ্ছা আমার এটা হ্যাং করতেছে আবার। বুঝলো ভাই? হ্যাঁ, বলেন। দিদি ভাই বলেন। ভাই এই যে ইলিপসের এই যে ক্লাসের ভিডিওটা আপনার কাছে আছে লিংকটা? এখানে হ্যাঁ, কালার। কথা বলতেছি। হ্যালো হ্যাঁ বিপ্লব ভাই বলেন। ভাই, ওই যে আমরা ইলিপস যখন আঁকি, ইলাস্ট্রেটর ইলিপস যখন আমরা নিই, তখন ওই ইলিপসটা মানে সাধারণত যত ছোট করা যায় সেই ছোট করা অবস্থায় ইলাস্ট্রেটর থেকে ওটা ফটোগ্রাফি নেওয়ার পরে ওটা সাইজটা একটু বড়ই হয়ে যায়। আপনি তো নিলেন তখন আপনার কিন্তু বড়ই হয়েছিল, আমারটা একটু বেশি বড় হয়ে গেছে। এটা একদম ছোট করতে গেলে আপনার ইলাস্ট্রেটরে মানে সেই ছোট এই যেটা করা দেখলেন আপনি, এটা একদম ছোট ছিল, এর থেকে আবার আর ছোট করা ছিল না ইলাস্ট্রেটরে। তো তারপরে ওই ওরকম ওয়েবসাইট এখানে নিয়ে আসার পরে এত বড় হয়ে গেছে। এখন এটা কারো ছোট করা যায় কিভাবে? আচ্ছা সেগুলো দেখবো আর কি। টপিকগুলো এখনও শেষ হয় নাই। টপিকটা টপিকগুলো শেষ না হয়ে অন্য আলোচনা করলে কোনো আলোচনায় ঠিক মতো হয় না, বুঝতে পারছেন? এই আর কি ব্যাপার। মোটামুটি শেষ অবশ্য, আরও কিছু ব্যাপার স্যাপার আছে। যতটুকু দেখলেন এটাতেই এনাফ। আরও কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলো ওগুলো শেয়ার করি এখন। একটা যে টপিকটা নিয়ে শুরু করছিলাম ওই টপিকটার মাঝখানে দেখা গেলো যে অনেক টপিক ডুবে গেছে। এখন ধারাবাহিকতাটা এখন আর নাই। এখন হয়তো আহ, যেভাবে বোঝানোর ইয়ে ছিল হয়তো ওভাবে ওভাবে হবে না। যতটুকু পারা যায় আমি চেষ্টা করতেছি ধাপে ধাপে, কোথা থেকে কত পর্যন্ত আলোচনা করলে আপনারা ভালো মতো বুঝবেন। আর হচ্ছে অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক এরকম প্রশ্ন করা ঠিক আছে, অপ্রাসঙ্গিক এরকম প্রশ্ন করবে না। ধরেন আমি কিছু একটা টপিক করতেছি, টপিক নিয়ে আলোচনা করতেছি, সেখানে দেখা গেলো যে আমি কারা নিয়ে আলোচনা করতেছি, সেখানে দেখা গেলো যে হয়তো ইনডিজাইন নিয়ে কী ইনডিজাইন নিয়ে কী করে ওই রকম প্রশ্ন হয়তো আসতে পারে। এগুলো এগুলো অপ্রাসঙ্গিক প্রশ্ন হয়। আমি এখন যেটা বোঝাচ্ছি ওইটা যদি না বোঝেন যে এটা কেমন হবে, ওইটা কেমন হবে, ওইটা ওগুলো ওগুলো ঠিক আছে। তো এখানে আমরা এগুলো ইউজ করছিলাম এতদিন, ঠিক আছে? এগুলো তো কম না, এগুলো তো কম গুরুত্বপূর্ণ না। আমরা এগুলো নিয়েও তো আমরা চিন্তা ভাবনা করতে পারতাম। এটার এই খেলার ফেলাগুলো এইরকম, এই খেলার ফেলাগুলো এইরকম, এগুলো কেন, আমরা এইটা নিয়েও চিন্তা ভাবনা করতে পারতাম। ভাই উপরের কালারটা কি অটো অটো চেঞ্জ হলো নাকি আপনি চেঞ্জ করছেন? এই অথচ যে উপরের প্যানেল। এটা আমি চেঞ্জ করছিলাম, এই কালারটা দিয়েছিলাম, জেনারেটে ক্লিক করার পর এখানে এই যে এগুলো এগুলো নিয়ে নিয়ে নিল এগুলো। আর এগুলো তো এক একটা কালার মাত্র, মানে সলিড কালার। আমরা গ্রিন কালার যদি ইউজ করি সেক্ষেত্রে যে এই কালারগুলো ইউজ করে করতে পারবো। তো এবার আমরা যদি আহ, এই কালারটা এই কালার কোডটা কপি করি, এগুলো সলিড সলিড কালারের জন্য। তো এখন আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমাদের সমস্যা হয়, গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি না ঠিক মতো, ঠিক আছে? তো এখান থেকে খুব দারুণ একটা সাইড এটা, এখান থেকে আমরা একুরেট গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবো। এই যে দেখেন, গ্রেডিয়েন্টে গেলাম, এখানে আমরা ওই যে কালারটা চুজ করছি ওই কালারের কোডটা দিলাম। দেখেন এটার সাথে কোন কালারটা মিলবে, এই কালারটা দিলে সুন্দর একটা গ্রেডিয়েন্ট হবে। আর এই গ্রেডিয়েন্ট এই কালার কোডটা তো আমাদের আছে, ধরেন আমাদের কালার হচ্ছে রেড, রেড কালারের সাথে কোন কালারটা যদি আমরা গ্রেডিয়েন্ট হিসেবে দিই সেক্ষেত্রে মিলবে। যেমন এই যে এটা মিলবে, এটার কোডটাও আছে। আমরা রেড কালারটা চুজ করব, রেড কালারটা নিলাম। এবার এন্টার দিয়ে দেখলাম, এই যে দেখেন রেড কালারের সাথে এই কালারটা যদি আমরা গ্রেডিয়েন্ট হিসেবে দিই, এই যে এইটা খুব দারুণ মানাবে। তাহলে আমি এইটা কপি করলাম, ফটোশপে নিয়ে গিয়ে
এখানে পেস্ট করলাম। তারপর আরেকটা হচ্ছে কি, যে যেটার সাথে আমরা কম্বাইন করতে চাচ্ছি এইটা, এটা কপি করে নিয়ে এই যে খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। আমি যদি ডিরেকশনটা চেঞ্জ করি, তো এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট আমরা এভাবে ইউজ করলে গ্রেডিয়েন্ট কালার সুন্দর হবে। আমরা ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট দিতে পারি না, এখানে এখানে একটা দিলাম আবার ওইখানে একটা দিলাম, এভাবে আমরা দিতে পারি না। ধরেন আমরা যদি তা এটা নেই, এই কালারটা যদি আমরা নেই, এটার সাথে কোন কোন গ্রেডিয়েন্টটা মিলবে, কোন কালারটা গ্রেডিয়েন্ট হিসেবে মিলবে, আমরা সেটার জন্য ওই কোডটা কপি করলাম। এই যে এই কোডটা কপি করলাম, কপি করে আমরা ওখানে দেখব কোনটা মিলবে। এক সময় দেখা যাবে যে হয়তো এগুলো করতে করতে আপনার এইভাবে করতেই হবে না, অটোমেটিকলি আপনি আপনার মুখস্থ হয়ে গেছে এই কোডটাই মিলতেছে, এরকম এরকম হবে। স্যার আপনার এই যে ওয়েবসাইটে তো স্যার অনেকগুলো প্লেট অ্যাড হচ্ছে স্যার, এখানে তো দুইটা প্লেট হ্যাঁ, ও আচ্ছা, এখানে আমি কয়টা কালার দিয়েছি? একটা আচ্ছা দুটো তিনটে চারটা plate আছে, স্যার। আচ্ছা, এটা সমস্যা নাই, থ্রি কালার গ্রেডিয়েন্টও আছে এখানে, এই জন্য থ্রি কালার গ্রেডিয়েন্টও আছে। থ্রি কালার গ্রেডিয়েন্ট যদি হয় আমরা যেভাবে এভাবে নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, এই সাইডগুলো এগুলো এখন এগুলো বাট এগুলো আর লাগবে না, এই কালারগুলো সরি এই ফেলারগুলো ইউজ করে আমরা সুন্দর ডিজাইন করতে পারবো। আর এখন এই সাইডগুলো লিঙ্ক দেওয়া লাগবে আপনাদের, নোট করে রাখছেন? ভাই দিয়ে রাখলে ভালো হয়। তারপরেও স্যার আপনি এই ডকুমেন্টের মাধ্যমে দিয়ে দেন স্যার। নোট করে রাখেন নাই? স্যার ভিডিও দেখতেছি তো স্যার, এই জন্য নোট করা হয় নাই। কিসের ভিডিও দেখতেছেন আবার? না স্যার, এই যে মানে আপনার ক্লাসটা দেখতেছি তো, এই জন্য স্যার কি করা হয় নাই, নোট করা হয় নাই। একটা কালার হাম তো দিয়ে দিছি, তারপর কালার মাইন্ড ডট আইও। আমি অ্যাডোবি কালারের ওয়েবসাইটটা অনেক আগে দিয়ে দিছি, যদি যদি ইউজ করতেন এটা মুখস্থ হয়ে যেত সাইটটা। ওকে, ঠিক আছে, তাহলে কয়টা 1 2 3 4 5 পাঁচটা দিলাম, পাঁচটা ওয়েবসাইট, এগুলো রাখেন। তা নোটপ্যাডের লিঙ্কগুলো সেভ করে রাখবেন। এগুলো আমি খেতে দিচ্ছি এবার। এগুলো এখন আর লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার এখন। আচ্ছা, তো এবার এবার বলেন কি কি কোথায় কি কি সমস্যা আছে? সকালের বেসে কে কে আছেন? মাহবুজুর ভাই আছেন মাত্র। জি স্যার। আচ্ছা, শরীফা আপু মনে হয় আমি আছে। আপনি তো সকালের বেঁচে না। মানে এখন
বিপ্র ভাই না? ও আচ্ছা, ও আচ্ছা, তাহলে আমাদের 07-এ। আচ্ছা আচ্ছা। আমাদের কোন বেচে রাখতে হবে? আহ, আপনার না, বেজ নাম্বারগুলো ঠিক আছে, 7গুলো ঠিক আছে। না না, ওই সকাল বিকালের ও সকালে বেজে ইচ্ছা না আমি। ও আচ্ছা, না এখানে সকাল বিকাল এরকম নাই আমরা আসলে। এখানে অবশ্য আছে ওই যে 5-7 দুইটা, 5 আর ও যদিও বা এখানে ডে আছে, সমস্যা নেই। 5-7 দুইটাই হচ্ছে সকালে। তারপরে মহিউদ্দিন ভাই তো নাই আজকে মনে হয়, রাহুল ভাই নাই, মেহেদি ভাই, মেহেদি ভাই, হানি ভাই আছে আপনার কাছে? জি স্যার, হানিফ আছে স্যার। আচ্ছা। ওরা তো ক্লাসে সাকিব, লালগুলা কি একদম বাদ পড়ে গেছে লালগুলা? এগুলো মার্ক করে রাখছি আর কি, আমি তো বাদ দিতে বলছে, বাদ মানে ক্লাস ক্লাস করে ক্লাসে নাই করে যেটা। না দিত? হ্যাঁ, ক্লাস ক্লাস করে নাই। জিনিস ভাই, এমনি হাবিবুর রহমান, হ্যাঁ, বিপ্লব ভাই। ভাই ওই যে আপনি ওই যে সার্কেলের মধ্যে ওই যে স্ট্রোকের এটা কি রেশিওর জন্য ঠিক রাখতে বলেন? মানে ওই যে বুঝিনি ওইটা আসলে কি বলছেন। কোনটা কোনটা? ওই যে আমার যে এলিপ্সের বেবিটা যে শেপ নেওয়া হয়েছে, আলাদা কাস্টম শেপ নেওয়া হয়েছে, ওটা কাস্টম শেপ আপনার মানে রেশিও ঠিক নাই সমান নাকি, মানে ওটা কি করতে হবে? ও আপনার ডিজাইনে হ্যাঁ, মানে ওইটা যদি স্ট্রোক ধরেন, ওই স্ট্রোকটার সাইজ ছোট 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 যেটা আছে ওইটাতে একটু বেশি হয়ে গেছে, ওইটাই বলছিলাম। মানে তার সাইজ অনুযায়ী তার যে রিংটা আর কি, রিংয়ের সাইজ অনুযায়ী তো রিংয়ের যে চারপাশে যে আউটলাইনটা ওইটা একটু বড় হয়ে গেছে, ওইটা বলছিলাম। আচ্ছা। ওটা কি করলে ভালো হবে? ছোট করবেন আর কি। মানে ওইটা আগেরটা বোর্ডের মতন রাখবো, মানে ওইটা হ্যাঁ হ্যাঁ, বোর্ড আইকন করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ভাই আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে আপনার ওই যে আহ, যে ব্রাশের যে কাজটা, ওই ইলাস্ট্রেটরে সেভ করার পরে ফটোর সাথে ওইটা সাইজ মানে বেশি বড় হয়ে যায়, আর হ্যাঁ, ইলাস্ট্রেটরের কাছে ওই থেকে ছোট আর হবে না। তাই এখন ওইটা কিভাবে মানে এক্সপ্যান্ড করে মানে করবেন, এক্সপ্যান্ড করে ছোট করবেন। এক্সপ্যান্ড এভিডেন্স থেকে এক্সপ্যান্ড করে ছোট করবেন, ওভাবে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এবার বলেন মাহফুজুর ভাই, কালার নিয়ে কোথায় সমস্যা হবে আবার? স্যার একটা কালার প্যালেট আছে না স্যার? হ্যাঁ, কালার প্যালেটটা আমার নতুন যখন ইনস্টল দিছিলাম তখন রিডায়ালের ভিতর আসতো, এখন স্যার ওই তো বারের ভিতর আসছে। আমি রিডায়ালে কিভাবে এটার ওই যে গ্রেডিয়েন্টটা নাকি? কালার প্যালেট শুধু কালার যেটা, হ্যাঁ, ওইটা আগে আমার রিডায়াল মানে গোল সার্কেলের ভিতর আসছে, এখন আমার ওই বারের ভিতর আসছে। আপনারও দেখলাম স্যার বারের ভিতর আসছে, কিন্তু আমি ওই সার্কেলের ভিতর আচ্ছা, এটা দেখাই তাহলে। কোনটার কথা বলতেছেন আমি বুঝি নাই, কি বারের ভেতর আর সার্কেলের ভেতর? এটার কথা বলতেছেন? কারণ হ্যাঁ ওর নিচে এই যে বারটা, ওর নিচে এই যে বারটা, হ্যাঁ ওই হ্যাঁ, বারটা আমার আগে থাকতো না, ওইটা আমার গোল সার্কেলের ভিতর ছিল, ওই সার্কেল লাগতো ওর। আচ্ছা, আগে অনেক বড় করে থাকতো না, এখন এটা তো আরো ভালো হয়েছে। এসএসবি স্লাইডার, আরজিবি স্পেকট্রাম। স্যার আগে আমার ওই বারটা ছিল না, আগে স্যার রিডায়ালের ভিতর ছিল ওইটা আর কি। ও আমি তো আচ্ছা, আমি তো ওইখান থেকে অনেক চেষ্টা করছি পাই নাই। এটা এখানে মেবি অন্য কোনো একটা হবে। আরজিবি এগুলো তো নাই, কারেন্ট কালার না, এগুলো নাই। হুম, গ্যাস কালার, এটার কথা বলেছেন, এটা কোনো সমস্যা না। মেইন কালার তো এগুলাই, যে সমস্যা না স্যার, ওইটা হলে স্যার কালার সিলেক্ট করতে সুবিধা হয়। কালার এখান থেকে সিলেক্ট করবেন না, এখান থেকে একুরেট কালার হবে না, কালার এখান থেকে সিলেক্ট করবেন না, বুঝছেন? আর প্রয়োজন বলে ওইটা যদি করতে চান, এই যে এখান থেকে করবেন প্রয়োজন বলে। একুরেট কালার হচ্ছে এগুলো, যে কিসের সাথে কিসের মিলতেছে, যে সায়ান 100% আছে,
কারণ আমরা যখন কালার ইউজ করি তখন এগুলো হিসাব করে করে ইউজ করতে হয়। যেমন ধরুন ওই যে মাঝে মধ্যে আমি বলি যে 100% সায়ান দিয়ে হয়েছে বা হয় নাই, আরেকটু কমায় রাখেন কত 70% বা 80%। আপনি প্রফেশনাল, একজন প্রফেশনাল ডিজাইনার, প্রফেশনাল হিসেবে আপনাকে এভাবে মেজারমেন্ট ঠিক রেখে করতে হবে। ইচ্ছা মতো ইচ্ছা মতো এখান থেকে দিলে হবে না। দেখেন এই যে এখানে কিছু এভাবে এভাবে কিন্তু হবে না। আচ্ছা, ওইটা ছাড়া তো আর সমস্যা নাই না মাহজুর ভাই? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে কালার নিয়ে কনফিউশন দূর হয়ে গেল। আচ্ছা, এতদিন আমাদের কী কী ভুল ছিল যে আমরা কালার অ্যাপ্লাই করতাম, ওইখানে আমাদের কী কী ভুল ছিল এখন তো বুঝতে পারছেন না মাহমুদুর ভাই, যে কালার মূলত কীভাবে ইউজ করতে হবে? জি স্যার, বুঝছি। তো এর আগে কীভাবে ইউজ করছিলেন, মানে কী ধরনের কালার দিয়েছিলেন এর আগে? এর আগে ওই প্যালেটটা বড় করছি, প্যালেটের ভিতর যেটা ভালো লাগছে দিয়ে টেস্ট করে দেখছি ওইটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আরেকটা দিয়ে টেস্ট করে দেখছি ওইটা তো কেমন যে লাগছে। ধরনের ওইভাবে দিয়ে আপনার, মানে আপনি যে ধরনের কালার দিয়েছেন ওইভাবে দিয়ে যে যে একটা আউটপুট দেখছিলেন, ওইটাকে কি ভালো লাগতো? ভালো অনেক লাগতো, সময় হ্যাঁ, লাগতো, অনেক অনেক সময় সময় অনেক লাগতো। অনেক সময় ভালো লাগতো। এই করতে করতে হয়তো ভালো লাগে অনেক অনেক সময়। তো মাঝে মধ্যে হয়তো কিছু কিছু ভুল হয় যে কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে। কী কী ধরনের ভুল হয় সাধারণত? আমরা ওই ভুলগুলো যদি জানি তখন ওগুলো আর করবো না। আর ওই ভুলগুলো যদি না করি তাহলে আমাদের কালার অ্যাপ্লাই করাটাও ভুল হবে না, কালার কম্বিনেশন ঠিক হবে। বুঝছেন? এখন কী কী ভুল হয় আমাদের, ওই ভুলগুলো জানতে হবে। এখন এই যেভাবে রুলসগুলো কোন কালারের দেখাইছি, সাথে কোনটা ম্যাচ হবে হ্যাঁ, এটাই হলো বড় সমস্যা। এখন দেখাইছি যে কীভাবে কোন কালারের সাথে কোন কোন কালারগুলো ম্যাচ হবে, ওইটা কীভাবে জেনারেট করবো, ওইটা দেখাইছি। কালার হালাত কীভাবে জেনারেট করবেন ওগুলো দেখাইছি। এখন বুঝতে পারছেন যে তাহলে আমার এখানে এই ভুল ছিল, আমি এই ধরনের কালার ইউজ করতাম, এগুলো ভুল ছিল। বুঝতে পারছেন? তো আরেকটু দেখি আমরা আসলে কোন ভুলগুলো করি। এই ডিজাইনটা কেমন লাগতেছে দেখেন। ভালো লাগছিল। কালার গুলা কেমন যেন মানে কালার গুলো কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু কালারফুল না? অনেক সুন্দর সুন্দর কালার ব্যবহার করেছে। যেমন এই যে এই কালারটা কি সুন্দর না? এই কালারটা অনেক সুন্দর। তারপর এই কালারটা, সবগুলো কালার সুন্দর 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 কালার ইউজ করছে, কিন্তু কালারগুলোই সুন্দর হয় নাই। সুন্দর কালার ইউজ করছে, কালার সুন্দর হয় নাই। আচ্ছা, দেখি একটু কালার মিস্টেক। এই যে এখানে আমি একটা টাইটেল দিছি, এটা কেমন লাগতেছে এই ডিজাইনটা? একটা সিম্পল, একদম খুব সিম্পলের মধ্যে, ওই সিম্পলের মধ্যে আমি একটা ডিজাইন করছি যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে আর আমি মাঝখানে একটা টেক্সট দিছি। এটা কেমন লাগতেছে বলেন মাহফুজুর ভাই? কালারটা খুব চোখে লাগছে। হ্যাঁ, স্যার এটা স্যার ভালো যে ব্যাকগ্রাউন্ডটা স্যার কেমন যেন চোখে লাগতেছে, ওয়াটারফুল হ্যাঁ, জলা জলা ভাব। এখানে হচ্ছে দুইটা কালার আমি ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড আর টেক্সটটা। দুটোটাই হচ্ছে হাই স্যাচুরেটেড কালার, হাই স্যাচুরেটেড, এবং হচ্ছে মেইন কালার যেটা মেইন পিওর হিউ, হাই 100% স্যাচুরেশন, 100% হচ্ছে আপনার ব্রাইটনেস, বা 100% আপনার ব্রাইটনেস কম হলেও কিন্তু স্যাচুরেশন কিন্তু ফুল, দুটোটাই সেম। এই কারণে আমাদের ডিজাইনটা সুন্দর হয় নাই। এভাবে ইউজ করা যাবে না, এটা হচ্ছে ভুল। বুঝতে পারছেন? হাই স্যাচুরেটেড কালার ইউজ করা ভুল, বা একটাতে ইউজ করছেন আরেকটাতে ইউজ করছেন, এভাবে ইউজ করা যাবে না। আমরা একটু দেখি, এটা যদি আমরা একটু চেঞ্জ করি, এই কালারটা নিলাম, আমি এই কালারটা চেঞ্জ করতে পারতেছি না, তো এই জন্য এখানে ডাবল ক্লিক করে কালার ওভারলে এখান থেকে মানে এই যে এই কালারটা একদম পিওর রেড কালারটা আমি নিয়েছিলাম, পিওর রেড কালারটা। তো আমি যদি একটু স্যাচুরেশনটা কমাই তাহলে কী অবস্থা হবে একটু দেখি। আমি স্যাচুরেশন এতটুকু পর্যন্ত দিলাম বা এতটুকু দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা আগের চাইতে একটু মানে থাকানো যাচ্ছে, আগে তো থাকানো যেত না এই অবস্থায়। স্যাচুরেশন কমালাম, এখন কিন্তু থাকানো যাচ্ছে, তাই না?
জি ভাইয়া। এখন কিন্তু থাকানো যাচ্ছে। তো এটা হয়ে গেছে। তারপর টেক্সটটা দেখি, টেক্সটটা ফন্টটা অবশ্য চেঞ্জ হয়ে যাবে আমি এডিট করলে, এটা অনেক আগে করা। আপনার এটা আমার এখানে একটু কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার, এই স্যাচুরেশনটা কমানোটা আমার একটু দেখাবেন স্যার? বুঝি নাই। স্যাচুরেশনটা স্যার, কমানো, কালারের স্যাচুরেশন কমায় স্যাচুরেশন কমানো দেখাবো? স্যাচুরেশন কমানোটা দেখাবো যে? তারা একটু, হ্যাঁ স্যার, ওই যে কালার ওভারলে থেকে কমালেন ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে কালার দেওয়া যায় ওখান থেকে কমানো যায়। আমি এখান থেকে যেমন এই যে লেখাটা এখনও হাই স্যাচুরেটেড আছে, তো আমি এটাকেও কমাই, স্যাচুরেশন একটু কমাই, এতটুকু দিলাম। দেখেন আগের চাইতে এখন ভালো লাগতেছে কিনা। তারপর এখনও চোখে লাগতেছে লেখাটা, এটা আরেকটু চেঞ্জ করতে হবে। একটু সফট হচ্ছে। হ্যাঁ, আগের থেকে একটু চোখে চোখে হতেছে, এখন এখন আরও ভালো ভালো লাগতেছে আগে যেরকম ছিল। তার মানে আমরা বুঝতে পারলাম একটা ভুল, সেটা হচ্ছে কি যে হাই স্যাচুরেটেড কালার, দুটোটা হাই স্যাচুরেটেড কালার ইউজ করা যাবে না। মানে ব্যাকগ্রাউন্ডটাও যদি এরকম হয়, টেক্সটটাও যদি এরকম হয়, তাহলে অনেক ভুল হয়ে যাবে। যদিও বা কালারটা কিন্তু সুন্দর, যে রেড কালারটা খুবই সুন্দর, আর এই কালারটাও সুন্দর, কিন্তু সুন্দর হলে কি হবে, কম্বাইনটা হয় নাই, কম্বিনেশনটা ঠিকভাবে হয় নাই, এই একটা ভুল। তারপর আরেকটা দেখি, একটা হচ্ছে ডার্ক কালার, ডার্ক কালারের মধ্যে ডার্ক কালার, এটা কেমন লাগতেছে দেখেন। এটাও, গরিব গরিব লাগছে, পুরোনো। হ্যাঁ, তো এটাও যদি আমরা ওই কাজটা করতাম, আমি কালার কোডটা একটু নেই, কালার ওভারলে থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই, মানে অটোমেটিকলি রেড কালার হয় কালার ওভারলে থেকে। তো এই যে এখান থেকে যদি আমি আবারও ব্রাইটনেস একটু বাড়িয়ে দিয়ে, তো স্যাচুরেশন যদি একটু কমাই বা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে, এখন কিন্তু মোটামুটি থাকানো যাচ্ছে। আর এটা ডার্ক কালার, সেই জন্য এটা আরও কমাতে হবে, এটাকে আমরা ডার্ক কালার হিসেবে দিতে পারবো না, আমরা অনেক লাইটিং কালার দিতে হবে, আমাদের এখান থেকে লাইট কালার দিতে হবে, এরকম এরকম কিছু দিতে হবে। দেন এখন কিন্তু ভালো লাগবে। আর লেখাটা এখনও হয় নাই, লেখাটাকে একটু চেঞ্জ করতে হবে, তবে এতটুকুই যথেষ্ট। এই যে এখন কিন্তু থাকানো যাচ্ছে, এখন সুন্দর হয়েছে অনেক আগের থেকে। তো আমি যদি এডিট করি, ফন্টটা চেঞ্জ হয়ে যাবে আবারও, ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণে, আমি ওইটা যখন বানাইছিলাম ওইটা অনেক আগের ছিল, ওই ফোনটা এখন আমার কম্পিউটারে নাই, আর আমি উইন্ডোজ সেট আপ দিয়েছি এই কারণে। তো আমি এবার এটাকে স্যাচুরেশন কমিয়ে একটু ডার্ক করব, ডার্ক না, যাবো যতটুকু আর কি, এটা খারাপ লাগতেছে না। তো আমরা এর আগে ডার্ক কালার ইউজ করেছিলাম, ওইটা ছিল ভুল, তো এখন থেকে আমরা ওইটা আর করবো না। আরেকটা দেখি হাই স্যাচুরেটেড, আমরা তো একটা দেখলাম হাই স্যাচুরেশন যেখানে থাকে, আরেকটা দেখি হাই স্যাচুরেটেড, এই যেটা দেখেন, এটা দুটোটা কালারই সুন্দর, কিন্তু স্যাচুরেশন বেশি হওয়ার কারণে এই ডিজাইনটা সুন্দর হয় নাই। আমরা এটাও যদি চেঞ্জ করি তখন অনেক ভালো লাগবে। যাই হোক, আমরা এটা আর দেখবো না, আর অলরেডি দেখে ফেলছি যে হাই স্যাচুরেটেড কালারের ডিজাইনগুলো আমরা কীভাবে ঠিক করতে পারি। তারপর আরেকটা দেখি লাইট কালার, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটাও লাইট কালার আর লেখাটাও লাইট কালার, যার কারণে এটা ভালো লাগতেছে না। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা বা টেক্সটের কালারটা যদি আমরা চেঞ্জ করে দিতে পারতাম, বোল্ড যদি আমরা ডার্ক কালার করে দিতে পারতাম, তখন কিন্তু ভালো লাগতো। এই যে দেখছেন এখন চোখে চোখে লাগতেছে, মানে ফুটে ফুটে বোঝা যাচ্ছে অনেক ক্লিয়ার করে। তো এটা করা যাবে না। তো আমরা অথবা আমরা এটা ডার্ক কালার, দুটোটা লাইট কালার আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে দেখি। এটা কিন্তু খারাপ খারাপ লাগতেছে না, যদিও বা খুব ডিজাইনটা সুন্দর হয় নাই, মানে এই অবস্থায়। ভাই ফন্টটার নাম কি? ফোনটার নামও তো এখানে নাই, আমি ভুলে গেছি, এটা অনেক আগে করছিলাম। এটা ভালো লাগতো, তবে লেখাগুলো একটু বেশি স্যাচুরেটেড হয়ে গেছে, এই জন্য
চেঞ্জ করতে পারলে মনে হয় ভালো লাগতো। ওকে, দেখো আমরা বুঝতে পারছি তাহলে এই ধরনের ইউজ করা যাবে না। লাইট কালার ইউজ করা যাবে না, দুইটাই লাইট কালার, মানে এই যে প্রথম এটা হাই স্যাচুরেটেড কালার এভাবে ইউজ করা যাবে না। তারপর হচ্ছে ডার্ক কালারের, ওটাই আচ্ছা আমি তো এটা চেঞ্জ করে ফেলছি। তারপর এটা ইউজ করা যাবে না ভাই এই ধরনের। হ্যাঁ ভাই বলেন। ভাই টেক্সট ক্লিক করলে এখানে ফন্টের নাম দেখা যাবে না এখানে? না দেখা যায় না। তারপর এই যে লরেম ইপসাম, যে এটা এটা এরকম ইউজ করা যাবে না। লরেম ইপসাম এন্টার সেন্সাম বোল্ট, না সেন্সম্যান বোল্ট এই ফন্টটার নামটা হচ্ছে। ভাই কোনটাই এইটা সাম্পল? এন্টার সেন্সম্যান বোল্ট, আমি দেখি খুঁজে দেখি ভাই কিনা। হ্যাঁ এটাই। হ্যাঁ চাইলে চাইলে নিতে পারেন ফোনটা। ফোনটা এত বেশি সুন্দর যে তা না, খুব বেশি সুন্দরও নয়। ভাই এটা একটা মুভির পোস্টারে দেখছি মনে হয়। ও আচ্ছা, পোস্টারটার নাম কি? তাহলে ইতালিক ইতালিক এরকম নেন, ইতালিক ইতালিক ইতালিকটা মুভির ক্ষেত্রে মানাবে না। কি বললেন? বললাম ইতালি ইতালিক ইতালিকটাও নেবেন, ইতালিকও আছে, একটু খুঁজতে হবে। এন্টার সেন্সম্যান বল লিঙ্কটা দিচ্ছি, ওইখান থেকে ডাউনলোড করে নেন, না আরও পরে খুঁজবেন আর কি। আচ্ছা তাহলে এই বুঝলাম। আর হচ্ছে ফুল ব্ল্যাক, আমি যে এটা সব সময় বলি যে ফুল ব্ল্যাক কালার ইউজ করা যাবে না। এই যে এটা এটা এখন যেরকম লাগতেছে, যদিও বা চোখে বাঁচতেছে, মানে বোঝা যায় লেখাটা, পড়াও যাচ্ছে ভালো রিডেবল একটা, কিন্তু তারপরেও কেমন যেন লাগতেছে ফুল ব্ল্যাক হওয়ার কারণে এটার মূলত। তো আমরা ফোনটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জগুলো চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি, কি আর কিছু করার নেই। তো আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু একটু ব্রাইটনেস যদি বাড়িয়ে দিই তাহলে অনেক ভালো লাগবে। যে এখন এখন একটু ভালো লাগতেছে, বেশি লাইট হয়ে গেছে, আবার বেশি লাইটও করে দেওয়া যাবে, বেশি ব্রাইটনেস বেশি দেওয়া যাবে, এটুকু হলেও লেখাটা তখন দেখা যাবে না, এতটুকু দেওয়া যাবে না। একটু এইরকম এইরকম অথবা এইরকম, এটা বেশি হয়ে যায় এরকম, মানে ফুল ফুল না। অর্থাৎ আমরা যদি ব্ল্যাক কালার ইউজ করি, শেপের ক্ষেত্রে হোক বা ট্যাক্সের ক্ষেত্রে হোক, আমরা একদম এই যে কর্নারে এই যে কালার যেগুলো আছে, ব্ল্যাক কালার যেটা আছে, ওগুলো ওগুলো ইউজ করা যাবে না, এভাবে ইউজ করবেন না। ব্ল্যাক হলে সুন্দর লাগে না, ওগুলো ওল্ড মডেলের। তো একটু গ্রে থেকে এখান থেকে ইউজ করবেন, আর প্রয়োজন মধ্যে আরেকটু এভাবে ইউজ করবেন। তো এখন থেকে মনে হয় ওইটা আর হবে না। তারপর আমরা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে দেখি সাধারণত এই ডিজাইনটা কেমন লাগতেছে দেখেন এবার। এই ধরনের কালার আমরা ইউজ করছি, অর্থাৎ আমি নিজেও করছি এই ধরনের কালার, কারণ সলিড কালারগুলোর সাথে। যদি মাঝে মাঝে ঝুলিয়ে যায় না তুই একটা চার্জ এইগুলোর মতো করে। হ্যাঁ ওই সলিড কালারের সাথে আমাদের গ্রেডিয়েন্ট কালারগুলো বেশি ভালো লাগে। তো গ্রেডিয়েন্ট কালার ফাইলে আমরা গ্রেডিয়েন্ট কালারই বেশি ইউজ করি। তো আমরা সাধারণত কী ধরনের গ্রেডিয়েন্ট কালার ইউজ করি নতুন অবস্থায়, এই ধরনের গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। ওয়ার্ড ইউজ করতেছে, ওয়ার্ডে কিন্তু ওইগুলা কি আছে স্যার, এই শ্যাডোটা কোনটা? এর একদম উপরে স্যার। ও আচ্ছা, এগুলো করা বিভিন্নভাবে করা এগুলো, কিন্তু ওটা করার কারণেই ওই রকম করলে ডিজাইন সুন্দর হয় না এখন, আর ওই যুগ নাই। কোনো কোনো ক্ষেত্রে হয় অবশ্য, গ্রেডিয়েন্ট না এখানে টানা হয়েছে আর কি, ওখান থেকে টেনে নেওয়া হয়েছে পিছনের দিকে। এটা করা যায়, এটা যদি সময় হয় আমি ওই সিস্টেমটা দেখাবো পরে, একটু নোট নোট করে রাখবো অবশ্য। এটা থ্রি ডি একটা ইফেক্ট দিয়েছে আর কি, ইফেক্ট তো না হচ্ছে, মানে ম্যানুয়ালি না, না এটা আমার করা না, কিন্তু ডিজাইনটা দেখেন এই, মূলত এই ডিজাইন। ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ এতগুলা কালার যে ইউজ করছে, এই গ্রেডিয়েন্টের যে প্যালেট, ওই প্যালেটে এতগুলা কালার দিয়ে তারপরে করছে, অনেক সময় লাগছে তো। হ্যাঁ অনেক কষ্ট করে করছে, খুব
মনের মতো করে আর কি। তো এখন আপনার কেমন লাগতেছে এই ডিজাইনটা? ডিজাইনটা এই কালারের জন্য খারাপ লাগতেছে, কারণ যে কালার ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পরে আপনার টেক্সটের ব্রাইটনেস পুরো ডার্ক হয়ে গেছে, হ্যাঁ, মানে ফুটে নাই। মানে বাজে একটা ডিজাইন, যতগুলো বাজে ডিজাইন তার মধ্যে একটা। এভাবে গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না। তো বাচ্চা বাচ্চা ডিজাইন। হ্যাঁ, অবশ্য মাল্টি মাল্টি কালারের হয়, মাল্টি কালার ডিজাইন হয় এই যে সাইল্ড ডিজাইনগুলোর জন্য আর কি, সাইল্ড ডিজাইনগুলোর ভাই এই ক্ষেত্রে। যে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করছে, এই কালারটা যে প্রায় দেখা যায় যে কন্টেস্ট দেখা যায় যে অনেক ওই যে বাচ্চাদের যে খেলনা বিক্রি করে হ্যাঁ হ্যাঁ, ফেস কাট, এই কাজগুলো ইউজ করে। তবে এগুলোতে রুলস মেনে করা হয় বলতে এমনি মানে ইচ্ছা মতো হয় না, এখানে তো ইচ্ছা হ্যাঁ, মতো দেওয়া এভাবে হয়েছে। করে করে না, হ্যাঁ না করে করে, তবে এই কালারগুলো ইউজ করে। হ্যাঁ, ওই বেবি ডিজাইনগুলোতে মাল্টি কালার ইউজ হয়, কিন্তু হ্যাঁ, তার একটা রুলস ফলো করে, মানে ইচ্ছা মতো হয় না অবশ্যই। আচ্ছা, তো আমরা ডিজাইনে মাল্টি কালার ইউজ করবো না অবশ্য, মাল্টি কালার ইউজ করা যাবে না। যদি করি তাহলে সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট অনুযায়ী করবো। তারপর আরেকটা দেখি, এই যে মানে যেখানে কোনো কালারের কোনো ইয়ে নাই, ঠিক ইউজ মানে এখানে অনেকগুলো দুইটা গ্রেডিং কালার ইউজ করা হয়েছে বিভিন্ন দিকে। তো এখানে রুলস ফলো করা হয় না, কালারের রুলস ফলো করা হয় না, এখানে এই ধরনের কালার দেওয়া যাবে না। এই যে এখানেও তিনটা কালার, তিনটা গ্রেডিং ইউজ করা হয়েছে, এখানেও গ্রেডিং ইউজ করা হয়েছে, এগুলো ভালো হয় নাই। আবারও দেখি, এই যে আচ্ছা এটা তো প্রথমেই দেখলাম। তো যাই হোক, মূলত মূল বিষয়টা হচ্ছে এখানে আমরা যে ভুলগুলো জানলাম, যে গ্রেডিয়েন্টও ওই রকম গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না, আর হচ্ছে এই যে হাই স্যাচুরেটেড টেক্সট ইউজ করা যাবে না। তারপরে ডার্ক কালার, এখানে ডার্ক কালার ছিল, আমি ওইটা মুছে দিয়েছিলাম। ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ডের উপর ডার্ক কালার টেক্সট ইউজ করা যাবে না। দেন হাই স্যাচুরেটেড কালার ইউজ করা যাবে না, এই যে এভাবে সুন্দর হবে না। আমরা স্যাচুরেশনটা একটু কমিয়ে, যেমন এইটা এখানে না দিয়ে আমরা একটু এখান থেকে দিব, আর স্যাচুরেশন কমিয়ে বা ব্রাইটনেস যদি ফুল করতে হয় এখান থেকে দিব। আবার আমরা হাই স্যাচুরেটেড দিব না। তারপর হচ্ছে লাইট কালার, এই যে লাইট কালার ইউজ করা যাবে না এইভাবে। মানে লাইট কালার ইউজ করা যাবে, মানে লাইট কালার ব্যাকগ্রাউন্ডে লাইট কালার টেক্সট এটা ইউজ করা যাবে না, এই হচ্ছে ব্যাপার। তার লাইট কালার শুধু ওই যে অর্ডার নাও লেখা থাকে না, ওইটুকু ইউজ করা যায়। হ্যাঁ, তারপর ফুল ব্ল্যাক, এভাবে ফুল ব্ল্যাক কালার ইউজ করবেন না, সেফ হোক টেক্সট হোক, ফুল ব্ল্যাক কালার ইউজ করবেন না। স্যার ফুল ব্ল্যাক তো স্যার ভালোই লাগে স্যার। এতে ভালো লাগতেছে? ভালো না লাগলেও স্যার খারাপ লাগতেছে না। খারাপ লাগে না, কিন্তু এগুলো ওল্ড মডেলের ডিজাইন, এখন আর এগুলো চলে না, মানে একটু স্মার্টনেস একটা থাকতে হবে। তো এখানে ওইটা নাই আর কি, না নাই বলতে তাও বলা যাবে না, একটু ওল্ড মডেলের ডিজাইন লাগতেছে। তো এই কালারগুলো সাধারণত, এই ধরনের কালার সাধারণত আর ইউজ ইউজ করা যায় না, এখন আর ইউজ করা হয় না। এটা যে চোখে পড়তেছে না তাও না, মানে পরা যাচ্ছে না তাও না, পরা যাচ্ছে, ভালো মতো পরা যাচ্ছে। এখান থেকে একটু ব্রাইটনেস বাড়িয়ে এরকম কালার দিবেন। ওকে, তো ঠিক আছে, এবার কালার নিয়ে আশা করি এবার সমস্যা হবে না। আর যদি নিজস্ব ডিজাইন করেন, এক্ষেত্রে ডিজাইনের মধ্যে কী কী বিষয়গুলো মাথায় রাখতে হয় ওগুলো তো করতে, কাজ করতে করতে এখন তো অবশ্যই কিছুটা জানেন। আমি আরও শেয়ার করবো, আরও কিছু জানাবো আপনাদের, আরও কিছু বলবো। এটা হচ্ছে আপনাদের কাজের পরিমাণ অনুযায়ী, আপনারা কতটুকু কাজ করতেছেন ওই কাজের অবস্থা বুঝে আমি ওগুলো শেয়ার করব। স্যার আমার এই আইডিয়া আছে স্যার, ফটোশপেরটা আমার এটা আছে।
ফটোশপেরটা পারেন না? স্যার ফটোশপে তো ক্যানভাসের বড় লেখা নয় স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে যতগুলো টুলস আছে সবগুলো টুলসের কাজ তো পারেন না? স্যার আর মোটামুটি না স্যার, সবগুলো কাজ তো করার প্রয়োজন পড়ে না স্যার, কাজ করা প্রয়োজন- অবশ্যই। হ্যাঁ, স্যার নিশ্চিত তো করা নয় স্যার। বুঝি নাই। স্যার এই যে নিচের গুলো স্যার, এই যে হাইড্রোপার টুলের পর থেকে স্যার এগুলো তো করা নয় নাই স্যার। করানো হয় নাই? করানো হয় না নাকি আপনি দেখেন নাই? স্যার আমি সম্ভবত দেখি নাই স্যার, এই যে আমি গুপ্তদের কাজটা দেখি স্প্রে টুল দেখাইছি, তারপরে এখানে ওই যে কলাম গ্রাফ টুলগুলোর দেখায় নাই আর কি, গ্রাফ টুল দেখায় নাই। তারপরে উনি স্যার হ্যাঁ, এটাও তো দেখানো। স্প্রে টুলটা দেখাইছি, ব্লেন্ড টুল দেখাইছি, স্প্রে টুল দেখাইছি। এইটা দেখি না। আচ্ছা, আপনি যেটা বলতেছিলেন মাহমুদুর ভাই, এই যে আর্টবোর্ড টুল আপনি টুল আপনারা কী কী টুলস আছে ওগুলো দেখবেন না একটু, পারেন বা না পারেন তো গেটে থাকবেন তো। যদি আমি যেগুলো দেখাই ওগুলো দেখলে কি হবে নাকি? আপনাকে আমি বলি না প্রথম সেই যখন থেকে আমরা ক্লাস শুরু করছিলাম তখন থেকেই বলি এক্সট্রা কিছু দেখতে হবে, এক্সট্রা কিছু চিন্তা করতে হবে। সেলিম ভাই, ওই ফটোশপের আর্টবোর্ড ছোট বড় করা আচ্ছা আচ্ছা, আগে ইলাস্ট্রেটর, আর এই আর্টবোর্ডটা ছোট বড় করা একটু দেখান। আগে ইলাস্ট্রেটরটা দেখাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে ছোট করছি, বড় করছি, স্যার নির্দিষ্ট ভাবে কিভাবে বড় করতে হবে স্যার? বুঝি নাই। স্যার নির্দিষ্ট মাপে স্যার। নির্দিষ্ট মাপে? স্যার যেমন 1500 বাই স্যার 1500 বাই 500 পিক্সেল স্যার, এটা কিভাবে আনবো? তো এটা যে বড় ছোট করছি ওইটা ওইটা তো দেখছেন না কিভাবে করছি? এটা তো বুঝছেন নাকি? এটা যে এই যে আমি এভাবে টেনে বড় করলাম, কিভাবে করলাম, কি দিয়ে করলাম, এটা তো বুঝছেন না মেহেদী ভাই? আর ওর পাশে যে টুলটা আছে ওইটা দিলে স্যার খুব খুব হয়ে যায়, ওইটাই চাচ্ছি। কোনটা খুব খুব হয়ে যায়? আর ওদের পাশে একটা ছুরির মতো একটা ও আচ্ছা, হ্যাঁ বিভিন্ন কোপে ভাগ হয়ে যায় দেখলাম। হ্যাঁ, হয়ে যায় তো। এই যে ইলাস্ট্রেটরে যেরকম আর্টবোর্ড এরকম হবে, কিন্তু ছোট বড় করা যায়, ফটোশপে গেলে করা যায়। হ্যাঁ, করা যায়। ফটোশপে তো এরকম আর্টবোর্ডের মানে অপশনই নেই। আর্টবোর্ড না, এখানে এখানে আর্টবোর্ড, ওখানে ক্যানভাস। এখানে আর্টবোর্ড আর ফটোশপে হচ্ছে ক্যানভাস, ক্যানভাস বলা হয় ওখানে। হ্যাঁ, তাহলে এটাকে আমি নির্দিষ্ট মাপে ছোটো বড়ো করি। এই যে এই টুলটা নিলাম, আর্টবোর্ড টুলটা নিলাম, হ্যাঁ স্যার ওটা উপরে যে হোয়াইট হাইট আছে কত ইঞ্চি পয়েন্ট হবে, আমি আগে রুলারটা নিয়ে ইউনিটটা চেঞ্জ করতে হবে। আমি পিক্সেল করবো 1500 পিক্সেল বা 1500 পিক্সেল বা 500 পিক্সেল বা 500 পিক্সেল। আর্টবোর্ড টুলটা নিলাম, এই যে এখানে পিক্সেল লেখা আছে, আমি এটা সিলেক্ট করে 500 করে দিলাম, এটাও 500 করে দিলাম। ওকে, এবার পারবেন মাহমুদুর ভাই? স্যার পারবো স্যার, ওইটা একটু দেখান তো স্যার। কোনটা? স্যার ওই যে আর্টবোর্ড যেটাতে করলে লোক পড়ে স্যার। হ্যাঁ স্যার, এবার হয় আর কি। তো এটাতে কি করে স্যার? এটা ওই ইন্টারফেস ডিজাইনগুলো করার জন্য, ওয়েব ডিজাইন এগুলো করার জন্য এগুলো ইউজ করে। এটা আমাদের 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 লাগে না এটা। এটা দিয়ে কিভাবে শেপ ও স্লাইস করা যায়? হ্যাঁ, এটা কি ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য? হ্যাঁ ইউএক্স ওই ওয়েবসাইটের এই ডিজাইনগুলো করার জন্য। আচ্ছা, তো ফটোশপে দেখা এবার। ফটোশপে আসলে এখানে ক্যানভাস আছে, ক্যানভাস সাইজ আছে, এখান থেকে ক্যানভাস সাইজ ছোটো ছোটো বড়ো করা যায়, এখান থেকে সাইজ একটা দিলে হয়, অথবা ক্রপ করলেও তো হয়। ক্রপ করলেও হচ্ছে। এই যে ক্যানভাস সাইজ চেঞ্জ হয়ে গেল, তো আমি আবার আরেকবার ক্যানভাসটা একটু মানে বলতে চাই। ওইটা কেমনে করতেছেন, ক্রপ দিয়ে? হ্যাঁ ক্রপ টুল দিয়ে। আচ্ছা, এই ক্যানভাস সাইজ বড় ছোট করার জন্য কি ক্রপ ইউজ
ইউজ করা হয় না হ্যাঁ ক্রপ টুল, ম্যানুয়ালি ক্রপ টুল দিয়ে করতে পারবেন ম্যানুয়ালি। এই যে ক্রপ টুল দিয়ে করতে পারবেন ম্যানুয়ালি। আর ওটা হচ্ছে নির্দিষ্টভাবে করতে চাইলে ইমেজ সাইজে গিয়ে ক্যানভাস সাইজে যেখান থেকে এই যে ক্যানভাস সাইজটা দিবেন, এটা এটা দিবেন। অথবা নির্দিষ্ট সাইজে করতে হলে এই যে এখানে দিবেন কত, ধরেন যে 1000 পিক্সেল, 1000 পিক্সেল ফিএক্স লিখে দিতে হবে। আর ওদিকে কত জানি 500 বা 800 পিক্সেল, সরি 800 পিক্সেল। এই যে এটা 1000 বাই 800 পিক্সেল। এটা আর কি, এটা হচ্ছে ফটোশপের ক্যানভাস। আরেকটা সিএমওয়াইকে আর 8 জিবি, সিএমওয়াইকে 8 জিবি নিয়ে বলছিলাম। তা মনে হয় ওই যখন ক্লাস শুরু করছিলাম তো ক্লাস শুরুর 2-3 দিনের মাথায় মনে হয়, প্রায় দ্বিতীয় তৃতীয় ক্লাস যখন চলতেছিল তখন বলছিলাম মনে হয় 8 জিবি নিয়ে। আপনাদের মনে আছে কি না, মানে 8 জিবি তো 3টা কালার, যে একটা কালার থেকে অনেকগুলো কালার হয়। তা এটা এখন বলছিলাম একটা কালার থেকে আরেকটা কালার হয়। আর 8 জিবি কেন হয়, 8 জিবিতে কেন আমরা এই ধরনের কালার, 8 জিবি কেন আমরা ইলেকট্রিকের জন্য বা সিএমওয়াইকে কেন আমরা ইয়ের জন্য প্রিন্টের জন্য ইউজ করি, ওগুলো বলছিলাম মনে হয়। আপনাদের মনে আছে কি না মাহমুদুর ভাই, নাসিম ভাই? কি বললেন বুঝি নাই তো। জি ভাই মনে আছে। হ্যাঁ সিএমওয়াইকে 8 জিবি, এগুলো সিএমওয়াইকে 8 জিবি নিয়ে কথা বলছিলাম। স্যার বলছিলেন স্যার। হ্যাঁ আমি একটু ওইটা ওপেন করি, সিএমওয়াইকে 8 জিবি, এটা সিএমওয়াইকে ভার্সাস কোথায় রাখছিলাম আবার, কালার থিওরি, ফান্ডামেন্টাল স্টাইলোগ্রাফি। আচ্ছা ওইটা একটু খুঁজে দেখি আমি কোথায় যেন রাখছিলাম। স্যার আছে। হ্যাঁ আর একটা বিষয় স্যার, হ্যাঁ বলেন। কই মাহমুদুর ভাই বলেন না, না চলে গেল। স্যার আর একটা বিষয় স্যার, হ্যাঁ বলেন মাহমুদুর ভাই। সেটা হচ্ছে কি আমি যখন পেন টুলতে কাজ করতেছি তখন তো আমার উপরে হ্যান্ডেলের ওই বারটা ছিল আর কি। কিন্তু তখন আমার দরকার হলো স্টক কালার ফিল কালারের ওই বারটা। হ্যাঁ তখন আমি কিভাবে আনবো ফটোশপে এই আইতে? মানে অ্যাস্ট্রো কালার ফিল কালার ওই বারটা আসে না, না মানে ওইদিকে অ্যাস্ট্রো কালার। যখন আমি পেন টুলতে কাজ করি তখন ওই আমার ওই হ্যান্ডেলের ওই বারটা স্টক কালার ফিল কালার বারটা চলে যায়। যখন আমি সিলেকশন করি তখন আবার আসবে ওই বারটা। এটা জি স্যার, এখন আমি কাজ করতেছি, এখন আর উপরে আমি ওই কালারের বারটা আনতে চাচ্ছি। এখানে, ও আচ্ছা এই অবস্থায় আসবে না তো, ওখানে এই অবস্থায় আসবে না, এই অবস্থায় আসবে না। আপনি ওইটা স্টকের সাইজ এই যে এখান থেকে দেখতে পাবেন, এখানে এখানে দেখতে পাবেন। এই অবস্থায়ও ড্র করার সময় আপনি বাড়াতে পারেন স্টকের সাইজ এভাবে, বুঝছেন? আমি বলতেছি এই মুহূর্তে আমি ওই যে ফিল কালার স্টক কালার ওই বারটা চাই। ফিল কালার স্টক কালারের বার্তা, ফিল কালার স্টক কালারের বার্তা তো আপনি যে এখান থেকে তো করতে পারবেন, এখান থেকে তো করতে পারবেন। এই যে এখানে ফিল কালারটা উপরের দিকে আছে, আপনি এখান থেকে স্যার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ তারপরে স্ট্রোকটা ক্লিক করলেন, স্ট্রোকটা ক্লিক করে এটা উপরের দিকে চলে আসলো। এখন স্ট্রোকের কালারটা চেঞ্জ করলেন,
তো এখান থেকে করা যায় না? আর এইভাবে করি স্যার, কিন্তু আমি চাচ্ছিলাম যে ওইভাবে করা যায় কিনা ওখানে না, ওভাবে হবে না তো। ওভাবে ওভাবে কেমনে হবে? ওটা তো কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল তো যখন যেটা সিলেক্ট করতে ওটা ওরকম দেখা যাচ্ছে। এখন এই সেভের জন্য ওই কন্ট্রোল প্যানেলটা থাকবে, বুঝতে পারছেন? আপনি যখন এটা ইয়ে করতেছেন, এখানে হ্যান্ডেল আছে, যখন হ্যান্ডেল আপনার ওই যে রাউন্ডগুলো আছে, আপনার যখন এগুলো থাকবে তখন তখন আপনার হ্যান্ডেলের অপশনগুলোই থাকবে। এই যে হ্যান্ডেলের অপশন আছে এখানে, এখানে ক্লিক করলে ওইটা হয়ে যায়। হুম। তো ড্র করা অবস্থায় ওগুলো আপনি পাবেন না, বুঝছেন? অ্যাঙ্কর করেন, ওটাকে চেঞ্জ যদি করতে হয় কালারটা এটা খোলা রাখতে হবে। আর সাইজ যদি চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে পাবেন। এখানে ফটোশপের মতো না যে ফিল এগুলো, ফিল কালার আছে, কালারগুলো এই অবস্থায় পাবেন না। কিন্তু যখন আপনি সিলেক্ট করবেন, ডিসিলেক্ট করে যখন আপনি সিলেক্ট করবেন তখন তখন আপনি করতে পারবেন। ওকে। এবার আচ্ছা, মোটামুটি কালারের কালারের কনফিউশন সম্পূর্ণ দূর হয়ে গেল। এখন RGB CMYK এগুলো তো আমরা জানি, ওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, এটা না জানলেও চলবে। যখন ওপেন করছি দেখা গেল, আমরা RGBটা আগে দেখি। RGB রেড গ্রিন ব্লু। আর RGB শুরু হয় একদম আপনার ব্ল্যাক থেকে। যখন RGB, এই যে আমি যখন এখানে RGB স্লাইডারটা সিলেক্ট করতেছি, তখন দেখেন আমার যখন কিছু ছিল না, মানে জিরো জিরো ছিল, তখন কিন্তু আমার এই যে এটা কিন্তু ব্ল্যাক, এটা ব্ল্যাক ছিল, মানে ব্ল্যাক থেকে শুরু হয়। আর আমরা RGBগুলো ইউজ করি, RGB কালার ডিজাইন করি কখন, RGB কালার ইউজ করি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। প্রিন্ট মিডিয়া বা সরি প্রিন্ট না, ইলেকট্রিক মিডিয়ার ক্ষেত্রে। ইলেকট্রিক মিডিয়া বলতে মোবাইল হোক বা ওয়েবসাইট হোক, বা আপনার টেলিভিশন হোক, কম্পিউটার হোক, এগুলোর জন্য যে ডিজাইনগুলো করি ওগুলো সব হচ্ছে RGB কালার। আর আমরা যখন অফ করি, যে মোবাইল হোক বা কম্পিউটার হোক, যখন আমরা অফ করি তখন আমাদের স্ক্রিনটা কেমন দেখায়? আমাদের স্ক্রিনটা এরকম ব্ল্যাক দেখায়, এরকম কালো দেখায়, অন্ধকার। মানে যখন কোনো কালারই থাকে না, কোনো কালার থাকে না, তখন কিন্তু ব্ল্যাক হয়। তো যখন কালার কখন চলে আসে, মানে স্ক্রিনে কখন কালার আসে? যখন লাইটিংগুলো যখন লাইটিং শুরু হবে, যখন এখানে লাইটগুলো জ্বলবে তখন কালার আসবে। তার মানে ইলেকট্রিক মিডিয়া, কম্পিউটার বলেন, টেলিভিশন বলেন বা মোবাইল বলেন, এগুলোতে কালার আসবে যখন লাইটিংগুলো যখন ফুটবে, অর্থাৎ লাইট জ্বললেই তখন কালার আসবে। মানে অর্থাৎ এই কালারগুলো লাইট থেকেই শুরু হয়, লাইটিংয়ের মাধ্যমে শুরু হয়। তো লাইটিংটা যখন বেশি হয়ে যাবে, যখন বাড়বে, তখন এটা হোয়াইট হয়ে যাবে, বুঝছেন মাহফুজুর ভাই? আচ্ছা, তো এই জন্য আমরা ইলেকট্রিক মিডিয়াতে এগুলো ব্যবহার করি। বুঝি নাই? হ্যাঁ, 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 সবগুলো কালার যখন মিক্স হবে, মানে তখন তো ব্রাইটনেসটা বেশি হয়ে যায়, সবগুলো কালার মিক্স হয়ে। ওই যে বললাম না, এই যে কালার কোত্থেকে আসে, লাইটগুলো থেকেই আসে। যদি লাইট না থাকতো আমাদের কম্পিউটারে, তখন কিন্তু আসতো না, কোনো কালার আসতো না, একদম অন্ধকার থাকতো, বুঝতে পারছেন? তাহলে ফটোশপে
সরি আরজিবি সাধারণত আমরা আরজিবি শুরু হয় কোথা থেকে, একদম অন্ধকার থেকে লাইট হয়ে যখন আমরা দেখি লাইটটা ওইটা বিভিন্ন কালারেই দেখি। আহ, এখানে আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার। এখন এই ব্লুটাকে যদি আমরা রেডের সাথে মিক্স করি তখন আমরা এই যে ওই মেজেন্টা কালারটা পাই। যখন আমরা এটার সাথে মিক্স করি তখন সায়ান কালারটা পাই। তো যখন গ্রিন কালারের সাথে আমি রেড কালারটা মিক্স করলাম তখন ইয়েলো কালারটা পেলাম। এভাবে একটার থেকে একটা একটা আমরা একটা মানে একটা কালার থেকে আমরা আরেকটা কালার পাই। তো যখন সবগুলোকে আমরা মিক্স করব তখন দেখেন একদম মাঝখানে যেটা একদম হোয়াইট কালার হয়ে গেছে। সবগুলোকে মিক্স করলে হোয়াইট কালার হয়ে যায়, মানে কালার যখন বেশি হয়ে যায় ইলেকট্রিক মিডিয়াতে তখন হোয়াইট কালার হয়ে যায়। এই কারণে আমরা ইলেকট্রিক মিডিয়ার জন্য আরজিবি, ওয়েবের জন্য ওয়েবে অনেক সময় জিএমআইকে ইউজ হয়, তো ইলেকট্রিক মিডিয়ার জন্য আমরা আরজিবি ইউজ করি। হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আরজিবি, রেড গ্রিন ব্লু। আর সিএমআই ক্ষেত্রে দেখি সিএমআইকে শুরু হয় হোয়াইট থেকে, যখন জিরো থাকবে তখন কিন্তু কালার হোয়াইট, তখন কালার হোয়াইট। আর হোয়াইট থেকে কেন শুরু হয়, সাধারণত আমরা প্রিন্ট করি কোথায়, প্রিন্ট করি ক্যানভাসে, কাগজে বা কাপড়ে। সাধারণত প্রিন্টগুলো কোথায় করা হয়, তো সাদা কোনো একটা কাগজে করা হয়, তাই না? প্রিন্ট করি আমরা সাদা কাগজে, সাদা কোনো একটা পৃষ্ঠার উপর। তো পৃষ্ঠাগুলো বা কাগজগুলো সাধারণত কোন কালারের হয়? অবশ্যই হোয়াইট কালারের, যদিও বা কোনো কোনো কাগজ অবশ্য ভিন্ন কালারের আছে, ওইটা আলাদা। তবে মূলত এখানে যে আমরা ধরতে পারি যে আরজিবিটা অনুসারে যদি বলতে গেলে এখানে মূলত লাইটিং একটা আছে অবশ্য, যে কোনো কাগজে বা যে কোনো পৃষ্ঠায় লাইট একটা কালার থাকে, তো হোয়াইট থেকে শুরু হয় এই জন্য। আর এখানে কী কী আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর কি কালারটা আছে ব্ল্যাকটা আমি নিলাম না, এখানে তিনটা কালার। তারপর ইয়েলো থেকে যদি আমি ব্লুয়ের সাথে মিশাই তখন আমরা এই যে গ্রিন পাই, এভাবে গ্রিন কালারটা এখানে আসতেছে। আর আমরা যদি এটা পাই, সরি এটা যদি মিক্স করি তখন আমরা রেড কালারটা পাই। মানে এটা হচ্ছে পুরো সিএমআই আরজিবির একটা বিপরীত। আরজিবিতে যেগুলো মিক্স করলে পাওয়া যাচ্ছে, এই যে মিক্স করলে পাওয়া যাচ্ছে, আর এখানে হচ্ছে ওইগুলো মিক্স করলে ওই আরজিবিগুলো পাওয়া যাচ্ছে, এইগুলো। আর আমরা যদি এটাকে যদি মিক্স করি, এই যে ব্লু কালার পাচ্ছি, তো সবগুলো মিক্স করলে এখানে ব্ল্যাক কালার হয়। আমরা যখন আরজিবিতে সবগুলো কালার মিক্স করছিলাম, লাইট বেড়ে যাওয়ার কারণে এটা হোয়াইট কালার হয়ে গেছে। আর সিএমআই ক্ষেত্রে যখন সবগুলো কালার আমরা একত্র করছি, সবগুলো মিক্স করি, তখন এটা ব্ল্যাক হয়ে গেছে। আর এটাই হচ্ছে কি কালার, এই হচ্ছে আরজিবি আর সিএমআই এর মধ্যে পার্থক্যটা। আচ্ছা, তো এই আর কি ব্যাপার। এখন বলেন কোনটাতে কনফিউশন আছে আরো? বিনিময় ভাই আছেন? হ্যালো, আচ্ছা। তো এখন কেমন লাগতেছে আপনার শরীরের অবস্থা কেমন এখন? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখাবো আর কি। একটা নিউ পেজ নিই, বুঝছেন, নিউ পেজে করি। হ্যাঁ, এবার বলেন মেহেদি ভাই, কোথায় কোথায় কি হয়েছিল?
কোনো কালারের এটা নিলাম। হ্যাঁ স্যার এই শেপটাকে কপি করেন স্যার, কন্ট্রোল দিয়ে স্যার কপি করছিলাম। কপি করছি। হ্যাঁ স্যার ওই যে কপি করা শেপটা স্যার, ওই শেপটা অন্য একটা কালার দিব স্যার, ওই কালারটা অ্যাপ্লাই করতে পারতেছিলাম না। ডাবল ক্লিক, কালার দেওয়ার জন্য ডাবল ক্লিক করব। হ্যাঁ, ডাবল ক্লিক করব, এটা কালার দিলাম। এভাবে হচ্ছে না? ও স্যার আমি ডাবল ক্লিক করে করি নাই স্যার, আমি ওই যে স্যার ওইভাবে আমি ট্রাই করি নাই স্যার, আমি করছিলাম স্যার ফোরগ্রাউন্ড কালার দিয়ে। ফরগ্রাউন্ড কালার দিয়ে এভাবে হবে না তো। জি স্যার। আপনি এখান থেকেও তো করতে পারতেন, এখান থেকে তো করতে পারতেন। ডাবল ক্লিক করে করবেন, ডাবল ক্লিক করে এভাবে সিলেক্ট করবেন। আচ্ছা যাও, এখান ওইটা নেওয়া আছে। তাহলে এই সমস্যাটাও এখন আর নাই। না স্যার এখন আর নাই স্যার সমস্যাটা। আচ্ছা, স্যার এবার আমি একটু স্ক্রিন শেয়ার করবো স্যার, আমার একটা ডিজাইন দেখা দিয়েছিলাম স্যার, এটা কালারে কোনো সমস্যা বা কোনো হ্যাঁ ডিজাইনের সমস্যা আছে কিনা একটু দেখে ঠিক দিবেন স্যার। ঠিক আছে, অবশ্যই। আমি একটু এগুলো স্টপ করি। স্যার হ্যালো হ্যাঁ, মাহজুর ভাই বলেন। স্যার, এআই কি অফ করে দিচ্ছেন? এটা অফ হয়ে যাবে, এখন অফ করে দিছি, সমস্যা নাই, আরও অন করবো আর কি। হ্যাঁ, মেহেদি ভাই আপনি শেয়ার করবেন বলছিলেন, শেয়ার করেন। স্যার স্ক্রিন শো হয়েছে স্যার? স্ক্রিন, হ্যাঁ, স্ক্রিন শো হচ্ছে। স্যার দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনি ইয়েটা শেয়ার করবেন। স্যার এই ডিজাইনটা কোন জায়গায় সমস্যা আছে একটু দেখান তো স্যার। ডিজাইনটা এখনও দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে না। আচ্ছা, এখানে একটু ওয়েট করেন। আমি ওইটার জন্য ডিজিটাল মার্কেটিং কোর্স করানো হবে 1 সপ্তাহ, মানে শেখানো হবে মূলত কোথায় কোথায় গিগের মার্কেটিংগুলো করবেন, কীভাবে বায়ার খুঁজে পাবেন, এগুলো। আমি তো ওগুলো এমনিতেই শেয়ার করতেছি, আমি প্রত্যেক দিনই শেয়ার করি, এগুলো করি না যে এই জন্য আমি ওই বিভিন্ন অ্যাকাউন্ট, বিভিন্ন সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট করতে বলছিলাম, লিঙ্কডইন, টুইটার, এইগুলোতে। এখন ওগুলোতে তো মার্কেটিং করতে হবে, মার্কেটিং করার সিস্টেমগুলো কিছু 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 হয়তো জানতে হবে। এখন তার জন্য তো আগে আমাদের কন্টেন্ট রেডি করা দরকার, আমাদের তো কন্টেন্ট নাই। এই কন্টেন্টের জন্যই আমি জোর দিতে চাচ্ছি, আপনাদের সবসময় বলি আপনি কাজ করেন এগুলো বলি। এর একটা সমস্যা হচ্ছে আপনাদের অনেকেই ভুলে যান যে আমি কী কাজ করতে বলছি, ওগুলো মনে থাকে না, বুঝছেন? তো আমি বলতেছি আরও সহজ করার জন্য, যে ডিজাইন কনসেপ্ট এখন ভালো হবে না, সহজ করার জন্য কপি করেন। এখন কপি ডিজাইনগুলো কীভাবে মডিফাই করে কীভাবে ইউনিক ডিজাইন করা যাবে, সেগুলোও শেখাচ্ছি। ওই যে পার্টি রিলেটেড বা ইভেন্টস রিলেটেড একটা ফ্লায়ার করলাম। এর আগে এর আগে করছিলাম যে একটা ইভেন্টসের, ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন, ওইটা মডিফাই করে দেখালাম। তারপর থেকে অনেকে করছেও, আর আপনারা করছেন, আপনারা অনেকেই করছেন, মডিফাই করছেন। এখন অনেকেই তৈরি করতেছে, গিগের জন্য ফেবি ইমেজ তৈরি করতেছে। তো এটা অন্তত করেন। তো হ্যাঁ, ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করার জন্য আমরা এই প্রোফাইলগুলো যখন রেডি হবে, আমরা এরপর মানে শুরু করে দেবো, প্রচুর প্রচুর প্র্যাকটিস করবো এবার। এখন আপনারা যদি ওই কোর্সটা করতে চান, যদি আপনাদেরকে করানো হয়, সেক্ষেত্রে আপনাদেরকে করানো হবে কি দিয়ে, আপনাদের একটা রেডি করা প্রোফাইল দিয়ে মার্কেটিংটা করানো হবে, বুঝতে পারছেন? তো রেডি করা প্রোফাইল যদি না থাকে, তখন ওই মার্কেটিং করেও লাভ নাই। ওই মার্কেটিংটা আপনাকে মানে রেডে খাওয়ালেও আপনারা কিছু বুঝবেন না, কিছু পারবেন না। কিন্তু আগে কন্টেন্ট রেডি করতে হবে, কন্টেন্টগুলোকে মার্কেটিং করা শেখানো হবে, যদি ওই কোর্সটা শেখানো হয়, যদি ওই কোর্সটা করানো হয়। এই জন্য বলছিলাম কয়েকদিনের মধ্যে আপনারা প্রোফাইল রেডি করেন।
তো রেডি করান বলতে কী করতে হবে, যে এই আর কি একটা সার্ভিস যেখানে সার্ভিস আছে ওই ধরনের ওই প্রোফাইলে আপনার সার্ভিস তৈরি করতে হবে, যে একটা মাত্র মার্কেট প্লেস যেটাতে মূলত আমরা শুরু করতে পারি নতুনরা, ফাইবার আর ফ্রিল্যান্সার। আচ্ছা আমি আরেকটা কথা, আমি মাত্র একদিন দুই দিন বলছিলাম, আপনারা শুধু ওই একদিন দুই দিনই কাজ করছিলেন। ওই যে freelancer.com-এর কন্টেস্টে পার্টিসিপেট করা, ওখানে তো আর কেউ করতেছেনই না, আর তো কেউ করেন না, মানে করতে হবে তো ভাই। আমি একদিন বলছি বলে শুধু একদিন করবেন, আর আমি শুধু একদিন ইনকাম করতে বলছি বলে আপনারা শুধু কি একদিনের ইনকাম করবেন? ইনকাম তো আপনারা যতদিন ভালো সারা জীবনই করে যাবেন। তো কাজও সেম, আমি শুধু একদিন বলি, যদি একদিন বলি শুধু একদিন করলে হবে তা তো না। আমরা এখানে 2 মাস ট্রেনিং করতেছি বা 3 মাস ট্রেনিং করবো, 3 মাস ট্রেনিং করে শুধু 3 মাসই করবেন তাও তো হয় না। ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করার জন্য যা যা করা দরকার, মানে প্র্যাকটিস, আর হচ্ছে রিয়েল প্রজেক্টগুলোতে পার্টিসিপেট করা। রিয়েল প্রজেক্টে পার্টিসিপেট করা মানে এইরকম যে এই যে কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে ফ্রিল্যান্সারে, ওখানে তো ফ্রিতে করা যায়। আমরা আর্নিং করবো কখন? আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে পারবো, কাজ পাবো, তখন আমরা আর্নিং করতে পারবো। কিন্তু আমরা তো এই মুহূর্তে কাজ পাচ্ছি না, ফাইবারে পাচ্ছি না। ফাইবারে আমরা গিগ রেডি করতে পারি, গিগ রেডি হলে হয়তো কোনো না কোনোভাবে হয়তো র্যাঙ্কিং যদি বাড়ে সেক্ষেত্রে আমরা অর্ডার পাবো। কিন্তু freelancer.com-এ আমরা এখনই করতে পারতেছি, এখনই আমরা কন্টেস্টে পার্টিসিপেট করতে পারতেছি। তো এখানে করলে অনেক অনেক অভিজ্ঞতা হয়। আপনি বিপ্রভায় করছিলেন, পার্টিসিপেট করছিলেন কন্টেস্টে, তারপর আবার আরও কী করছিলেন, শুধুমাত্র বিপ্রভায় করছিলেন মনে হয় কন্টেস্টে। তো অভিজ্ঞতা হয়েছে, অন্তত একটা আপনার ইন্সপায়ারেশনও পাইছেন হয়তো, যে 5 স্টার পাইছেন, আপনার লাইকও পাইছেন অনেকগুলো, আপনার ডিজাইনটা মানে কিছু সময় র্যাঙ্কিংয়েও ছিল মানে ওই কন্টেস্টে। একটা ইন্সপায়ারেশন চলে যাচ্ছে, অনেক উপকার হয়েছে আপনার, শিখছেনও কিছু, মানসিকভাবে একটা জোরও চলে যাচ্ছে, ঠিক না বিপ্র ভাই? তো এগুলো করতে হবে, তো কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। ভাই কিছু বলেন। বুঝেন নাই? ভাই আমার এই যে এয়ারপোর্ট ডিসকানেক্ট হয়ে গেছে, তো এই জন্য ল্যাপটপ থেকে আবার জয়েন দিলাম। ওইছে। আচ্ছা তো আর আপনি ফাইবারের কথায় খেয়াল করছেন? কি কি ভাই মাহফুজুর ভাই, বুঝি নাই। বলতেছি ফাইবারে একটা জিনিস খেয়াল করে দেখছি স্যার, যারা ওই ফাইবার গিগের ভিতর ভিডিও দিচ্ছে তাদের র্যাঙ্কিং গুলো অনেক উপরে মনে হয়। হ্যাঁ, তো ভিডিও কীভাবে দিবেন? ভিডিওগুলো দেখছিলেন, ভিডিও সাধারণত কী ধরনের হয়? ভিডিও সাধারণত স্লাইড শো করছে। মূলত মূলত মার্কেটিংয়ের ভিডিওগুলো যেরকমই হয়, একটা ভিডিওর ভিতরে আপনি যেভাবে মার্কেটিং করতে পারেন, আর মার্কেটিং একটা slide। আর মার্কেটিংয়ের কন্টেন্টগুলো একটু সুন্দর হতে হয়। মার্কেটিংয়ের কন্টেন্টগুলো মানে ডিজাইন যদি করেন, ডিজাইন সাজানোর ব্যাপারটা খুব সুন্দর হতে হবে একটু। স্লাইড শো তো দেওয়া যায়, একটু যাতে ইনফরমেটিভ হয় আর কি। ভিডিও তো দিতে, আমি তো বলছিলাম ভিডিও দেওয়া যায়, কিন্তু এই মেইন ডিজাইনগুলো তৈরি করতে পারতেছেন না, ভিডিও কীভাবে তৈরি করবেন? এই জন্য আমি বলি না, এই জন্য আমি জোর দিই নাই আর কি, অন্তত স্যার প্রিভিউ আমি একটা ইমেজগুলো। বিষয় ভাবতেছি কিভাবে করবো স্যার ভিডিওটা। বুঝি নাই। আমি তো স্যার এখন তো বলতেছি, এখন তো স্যার লাইন আর্ট প্র্যাকটিস করতে হবে। এখানে হ্যাঁ আমি হ্যাঁ কিভাবে করবো যে আঁকা ছবিটা দিব, হ্যাঁ হ্যাঁ তারপরে ওই স্লাইড শো আঁকার ওই কি বলে ডেসক্রিপশন আসবে, মানে একটা আঁকা থেকে একটা ওইটা হ্যাঁ হ্যাঁ, ওইটা ভালো 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 আইডিয়া, ওইটা করবেন অবশ্যই। ভালো তারপরে আইডিয়া। ভিডিও বানাতে আমার অভিজ্ঞতা আছে এই আমার তো। বুঝি নাই। বলতেছে ভিডিও তো আগে বানাইছি এই বিষয়ে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এ এটার জন্য আর কি এই আর কি। ছিল। আচ্ছা, তো আর তো কোনো টপিক নাই, আর কেউ কিছু বলবেন? স্যার এই ফটোগ্রাফার কাজ করতে পারেন স্যার? বুঝি নাই। স্যার এইটা ফটোগ্রাফার কাজটা স্যার। গাছটা? জি স্যার, এটা আমি বলছিলাম স্যার আগে একদিন, আপনি বলছেন পরে সময় পেলে দেখাবেন। ও আচ্ছা, ওরে সব- আচ্ছা ঠিক আছে, দেখি যতটুকু পারা যায়। কিন্তু অবশ্য এডিটিং আসলে একটু সমস্যা হয় স্যার, এআইতে কি একটু করতে পারতেছি না। স্ক্রিনটা শেয়ার করি তাহলে। তাহলে ওই ট্যাবে হলে ভালো হয়, গ্রাফিক্স ট্যাব বা কি বলে ওই ওয়াকম ট্যাবলেটগুলো, ওই ধরনের হলে ভালো হয়, ওই ধরনের হলে পারা যায়।
মাউস দিয়ে আসলে অনেক কষ্ট, অনেক ইচ্ছা মতো ফাড়া যায় না। সেলিম ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই আমার ওই যে এই যেটা দেখলেন ওই ডিজাইনটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালার, ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্ট কালারটা মারছি ওইটা করার পরে মানে আমার তো ওই গ্রেডিয়েন্ট কালার কোনো সেভ নাই, এমনি আমার গ্রেডিয়েন্ট কালারে গেলে ওই কালারটা দেখা যাইতেছে, কিন্তু আমি ওই গ্রেডিয়েন্ট কালারটা মানে মডিফাই করতে চাইতেছি, ওইটা লাল কালারটা যেটা তাদের সাথে থাকবেই, আর ওই যে মাঝখানে যে রেডিয়াসটা ওই রেডিয়াসের কালারটা চেঞ্জ করতে চাইছি, ওইটা মানে করতে পারতেছি না, ওইটা কিভাবে করবো? রেডিয়াসটা চেঞ্জ হতে পারতেছেন না? না না, রেডিয়াসটার কালারটা চেঞ্জ করতে চাইছি। ও আচ্ছা, মানে ওই মাঝখানে যে লাইটিং যেটা আছে ওইটা না? হ্যাঁ হ্যাঁ ওইটা। কেন আপনার গ্রেডিয়েন্টটা ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্টটা আছে না? ডাবল ক্লিক করার পরে গ্রেডিয়েন্টটা আসছে, গ্রেডিয়েন্ট ওভারলে ওইখানে যাইতে পারছি, কিন্তু আপনার এখানে যে আমি যে চেঞ্জ করবো ওই চেঞ্জ করার অপশনটা পাইতেছি না মানে। না পাওয়ার তো কারণ নেই, যদি না পান তাহলে হ্যাঁ ভাই পাইছি, গ্রেডিয়েন্টটা নতুন করে দিতেই হবে যদি না পান। এখন পাইছি। কষ্ট হচ্ছে। মেহেদি ভাই দেখতেছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো ওরকম গাছের ছবি ড্র করার আগে আমাদের একটা গাছ ডাউনলোড করে নিতে হবে, যে ফার্ম ট্রি পেন্সিল দিয়ে ড্র করবেন আর কি। তো যেমন এটা ড্র করি, আচ্ছা নারকেল গাছটা ড্র করে, এটা তো তো এটা যা হোক, স্টপ, তারপর এটা, এগুলো অনেক সময় নিয়ে ড্র করতে হয়, যে বিভিন্ন ইয়ে আছে। এটা পারবেন না এডি ভাই? জি স্যার এটা পারবো স্যার। আচ্ছা, এগুলো পারবেন না আর কি। আচ্ছা গাছেরটা স্যার। জি স্যার। হ্যাঁ এগুলো স্যার এইগুলো পারা যাবে না স্যার, এগুলো তো পারবো না স্যার। খেজুর গাছ আর নারকেল গাছ এগুলো তো পারা যায় না স্যার। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, পিএনজি। এই পাতাগুলো কিভাবে দেওয়া যায়? হ্যাঁ সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এটা নিয়েছি, পিএনজিটা নিয়েছি। আচ্ছা, আমাদের আগে ব্রাশ একটা তৈরি করতে হবে, মূলত ব্রাশ তৈরি করতে হবে। ইলিশ দিয়ে তৈরি করি।
এটাকে পাতা তৈরি তো এবার ব্রাশে যাই, ব্রাশে গিয়ে অনেকে এখানে ক্লিক করলাম, ওটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করে আমি এই যে আর্ট ব্রাশ নিব অবশ্যই, দেন থিমসটা সিলেক্ট করলাম এখান থেকে, ঠিক আছে ফিট নিলাম, দেন একটা আমি এটাকে লক করে রাখি বুঝছেন। তো ব্রাশ টুলটা নিলাম, আমি একটু ড্র করে দেখি, আচ্ছা এটা হয়, ঠিক মতো হয় নাই অবশ্য, বড় হচ্ছে, অনেক অনেক বড় হয়ে যায়, রাউন্ড হয়ে গেছে, নারকেল পাতার মতো হচ্ছে না। এটা করার সময়, ব্রাশটা বানানোর সময় একটু সতর্ক করে বানাতে হবে আর কি। যেগুলো যদি ওই ইয়ে দিয়ে হতো, থাসপ্যাড দিয়ে যদি হতো, গ্রাফিক্স টাইপ যদি হতো তাহলে অনেক সহজ হয়ে যেত। দেন আমরা এদিকে কিছু করতে পারি, এটা রাউন্ড হয়ে যাবে বুঝছেন, লম্বা হচ্ছে না, এটা আমার আমার ইয়েটা নেওয়াটা ঠিক হয় নাই, ব্রাশটা আঁকাটা ঠিক হয় না, এই জন্য এরকম হচ্ছে। যাই হোক, মূলত যেরকমই হোক একটা ব্রাশ তৈরি করে যে এভাবে করবেন আর কি, যতদূর করেছি, এটা অবশ্য হয় নাই। তো দেন ঠিক আছে মেহেদি ভাই, হ্যাঁ এভাবে আর কি। যাক এরকমই হয়। মূলত এরকম একটা ব্রাশ বানাতে হবে, খাতাগুলো যেরকম আছে ওইরকম একটা ব্রাশ বানাতে হবে। আমি এটা রাউন্ড করছিলাম, তো এটা মূলত এ ধরনের একটা ব্রাশ বানাতে হবে আসলে। একটু বড় করবেন, বড় করে এক্সপান্ড করবেন, এক্সপান্ড করে
এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা, তারপর এখানে একটা করতে হবে, সরি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এবার আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমরা একটু এরকম করব। একটু রান করা দরকার অবশ্য। এই যে এটা দিয়ে কিছুটা হবে, বুঝছেন, এটা দিয়ে কিছুটা হবে। আমার মাউসটা ঠিকভাবে, হ্যাঁ ঠিকভাবে ক্লিক হচ্ছে না, তো এই জন্য হচ্ছে না, হবে না। এই যে এরকম করলে হবে কিন্তু, যাই হোক। এগুলো ফ্যান দিয়ে যদি করা যায় তাহলে তখন ভালো হবে, অথবা এখানে এটার উপরে রাখা যাবে। তাও তো একদম খুব খুব করে রাখতে হবে এভাবে। এই যে এটা একটু ছোটো করে দিই। যাক, ঠিক আছে মেহেদি ভাই, তাহলে এভাবে করবেন আর কি, বুঝছেন, তৈরি করতে চান। তবে এগুলো প্র্যাকটিসের ব্যাপার, একদিনে দুদিনে হয় না, অনেক প্র্যাকটিস করা লাগে। দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, টিউটোরিয়াল দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, তবে আস্তে 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 পারবেন। তবে এখন এখন আপনি কি প্রোফাইল সাজানোর জন্য আগে কাজ করেন, প্রোফাইল রেডি করেন। হ্যাঁ, বিপ্লব ভাই বলেন। ভাই ওই যে আপনি যে স্টকটা ওই যে ঠিক করতে বললেন, ওইটা মানে ওটা আপনার হলো স্মার্ট অবজেক্ট, তো ওটা আপনার মানে ফটোশপ ওটা ঠিক করতে পারতেছি না, মানে মডিফাই করতে পারতেছি না, ওটা কিভাবে কি করবো? নতুন করে একই করতে হবে, যদি এখান থেকে মডিফাই করতে না পারেন, যদি স্মার্ট অবজেক্ট হয় নতুন করে করবেন আর কি, বুঝছেন। আচ্ছা, আর আর এটার দরকারও না, এটা খুব বেশি বড় ইস্যু না, বুঝছেন। ওই এটা রাউন্ড যে গোল গোল করে যেগুলো আছে ওগুলো খুব বড় ইস্যু না, এটা পারবেন, এতটুকু হলেই চলবে। মানে ওইটা কি ঠিক আছে, ওইটা ওরকম হ্যাঁ হ্যাঁ, রাখবো? ওরকমই রাখেন। এত বেশি, খুব বেশি যে খারাপ লাগতেছে এটার জন্য তা না। আপনার মেইন যেগুলো চেঞ্জ করতে হবে ওগুলো করেন, যে কালারটা একটু চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা, লাইটিংটা আচ্ছা একটু বেশি আপনি দিবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি এটা কিরকম হচ্ছে। হ্যাঁ, আমি স্ক্রিনটা অফ করি তাহলে। স্যার আপনার এআই কি কাটে দিয়েছেন স্যার? বুঝি নাই। স্যার আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর অফ করে দিয়েছেন স্যার? হ্যাঁ, না না না, অফ করি নাই। স্যার ফটো কোলাপসের কাজটা একটু অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখতে চাইছিলাম স্যার। কত করা যায় এই এটা অনেকদিন দেখাবো, আজকে সম্ভব না। ভাই এখন কালারটা ঠিক আছে? এখন কালারটা, লাইটিংটা একটু বাড়ান।
আপনি ওই ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে দিয়েছেন? গ্রেডে নিয়েছেন এখান থেকে। তো এখান থেকে নারী আপনি একটা ক্রিয়েট নিউ ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট ওখান থেকে নিতেন, ক্রিয়েট নিউ ফিল থেকে। এটা গ্রুপ, এটা নিউ লেয়ার ভাই। গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট নেন। এই কালারটা আগের কালারটা চেঞ্জ করেন না আপনি। এখান থেকে আপনি একটু আগের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন না? মানে আমি যে আমার যে কালারটা আছে ওই কালারটাকে এখানে আনবো কিভাবে? তো আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কই, যে 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 রেড কালারের যে গ্রেডিয়েন্ট যে কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে হ্যাঁ সেটা আপনার এই যে আর এই যে লেয়ার ওয়ান কোথায়? এইটা? ও আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট। তো ওখান থেকে ওখান ওখানে ওখানে গিয়ে আপনি সেভ করেন গ্রেডিয়েন্টটা, ওভারলেতে যান। গ্রেডিয়েন্ট, আপনি গ্রেডিয়েন্ট বারে ক্লিক করেন, নিউতে ক্লিক করেন। নিউতে ক্লিক করলে যে গ্রেডিয়েন্টটা আছে ওইটা ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, ওইটা হয়ে গেছে। হ্যাঁ, না গ্রুপ করার কি দরকার, আপনি ওখান থেকে নেন না। গ্রেডিয়েন্ট, ওইখানে ক্লিক করেন, ওই যে সর্বোচ্চ যেটা দেন এখানে চেঞ্জ করেন। এইটা চেঞ্জ করেন। এখন ভাই এই যে লাইট বাড়াবো কি বলেন? আপনি গ্রেডিয়েন্টের বারে ক্লিক করেন না, গ্রেডিয়েন্টের কালারটা ওখানে ক্লিক করে চেঞ্জ করা যাবে, ওখানে না তো ভাই। এই যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে লাইটিংটা বাড়ান, স্যাচুরেশন বাড়ান, আপনি একটু ডার্ক করে দিয়েন না, ব্রাইটনেসটা বাড়াতে হবে। ব্রাইটনেস বাড়ান, ব্রাইটনেস বাড়ান, ব্রাইটনেস বাড়ান। আপনি এমনি ম্যানুয়ালি ওখানে এখানে লাগবে না, কত 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 ওইটা লাগবে না, ওই ওইখানে আপনি মাউস মাউস দিয়ে বাড়ান। প্রয়োজন বোধে আপনি হোয়াইটের কাছাকাছি নিয়ে যান, ব্রাইটনেসটা বাড়ান। আপনি ব্রাইটনেসটা কম কম রাখতেছেন না, ব্রাইটনেসটা 100% রাখেন। আপনি কম রাখতেছেন কেন? ব্রাইটনেস 100% মানে একদম উপরের কিনারায় কিনারায় উঠবে। এটা অবশ্য বেশি হয়ে গেছে ব্রাইটনেসটা, সরি সরি ব্রাইটনেস না, ওই ইয়েটা স্যাচুরেশনটা বেশি হয়েছে। ব্রাইটনেস ব্রাইটনেস 100% থাকবে একদম একদম উপরের কিনারায়। হ্যাঁ, স্যাচুরেশনটা কমান আপনি এখান থেকে না, আপনি ওখান থেকে কমান না। ওইটা তো আপনি ব্রাইটনেস হবে ভাই, আমি দেখালাম না। আপনি ফার্স্টে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, ওইটা হবে স্যাচুরেশন। আপনার উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, ওইটা হবে ব্রাইটনেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে নিয়ে গেলে ব্রাইটনেস বাড়াবেন, আর ওইদিকে হলে ব্রাইটনেস কমবে। আরেকটু বাড়ান ব্রাইট এই ওই স্যাচুরেশন। হ্যাঁ, এখন কিন্তু স্যাচুরেশন আপনার বাড়তেছে, বুঝছেন? স্যাচুরেশন ঠিক আছে, আর বাড়ায়েন না, এতটুকুই রাখেন। ব্রাইটনেস বাড়ান না, আপনি একদম কিনারায় দেন না, উপরে একদম উপরে। আরে ভাই আপনি উপরে, ফটোটা উপরে তুললেন না, আপনি ওইদিকে নিয়ে গেলেন কেন আবার? শুধু ভাই ডান পাশের একদম উপরের কোণায় এখন যেখানে মাউসটা আছে, ডান পাশে আচ্ছা ঠিক আছে, আপনি আপনি স্টপ করেন স্ক্রিনটা, আমি 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 দেখাচ্ছি আপনাকে। ভাই মানে এর দরকার ব্রাইটনেস কত কত রাখলে ঠিক হবে এটা একটু বলবেন? আমি বললাম না আপনাকে, ব্রাইটনেস 100% রাখেন না একদম, আপনি ওইখানে রাখেন একদম উপরে একদম। আমি বললামও উপরে নিচে হলে ব্রাইটনেস, আর পাশাপাশি হলে স্যাচুরেশন। আপনি বাড়ান, স্যাচুরেশন বাড়ান। ওই ইয়েটার
ওই অ্যারো কিটা আপ অ্যারো কিটা চাপ দেন, এখানে অটোমেটিকলি বাড়বে। এতটুকু রাখেন, 30 হলে বেশি হয়, আপনি 20 রাখেন স্যাচুরেশনটা, 20 এত ঠিক আছে। ওই রেড কালারটা, আচ্ছা ঠিক আছে, রেড কালারটা চেঞ্জ করতে হবে। ওখানে ওখানে আরেকটু যান, ওখানে আরেকটু যেতে হবে। যে হিউ যেটা আছে, হিউ তো চিনেন না? হিউ বার্তা আপনি এখানে না, ওই হিউ বার্তা একেবারে একেবারে উপরে দিয়ে দেন, একদম রেড কালারটা যাতে হয়। ভাই ওটা হিউ না তো, এই হ্যাঁ এটা হিউ, একদম উপরে, একটু মনে হয় কম আছে নিচের দিকে। ঠিক আছে, আচ্ছা ওকে দেন। তারপর এদিকেরটা হ্যাঁ হ্যাঁ, এদিকেরটা ভাই, ওইটা না ওইটা না, এটা এটা বাদ দেন, ওইটা তো করছি না, এদিকেরটা বলছিলাম। এটাকে ব্রাইটনেস বাড়ান আপনি, স্যাচুরেশন ঠিক আছে 100% স্যাচুরেশন থাকুক, ব্রাইটনেস বাড়ান। ওইটা তুলে দিলে হবে তো, নাকি বেশি হয়ে গেছে মনে হয় ব্রাইটনেস, নাকি ওইটা আগেরটাই ভালো ছিল? তাহলে ক্যান্সেল করেন, ক্যান্সেল দেন, এখানে চেঞ্জ করা লাগবে না। ওকে করেন, ওকে। আর এখানে ডিফারেন্সটা বাড়ানোর জন্য আপনি ওই যে স্কেল আছে না, স্কেলে ক্লিক করেন। ওইটা না, ওইটা না, ওইটা বললে ঘুরে ক্লিক করতে পারবেন না। 100 যেটা যেখানে লেখা আছে 100-এ ক্লিক করেন। আবার ওকিটা চাপ দেন, এবার আস্তে 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 বাড়ান, আরও বেশি চাপ দিতে হবে, প্রায় 128, 100, আচ্ছা 126, 125, আচ্ছা এরকম আর কি। এখন তো প্রোডাক্টটা দেখা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে এখানে? হয়তো কিছু অন্যান্য কিছু এলিমেন্ট যোগ করলে হয়তো সুন্দর লাগবে, যদিও এখন এখন তেমন সুন্দর লাগতেছে না, একটু মোড়া মোড়া লাগতেছে কালারটা। ভালো ছিল কালার, কালারটা বেশি ফুটছিল তখন, কিন্তু প্রোডাক্টটা তো দেখা যাচ্ছিল না, প্রোডাক্টটা দেখা যাচ্ছিল না। হ্যাঁ, বুঝি নাই। এখন ঠিক আছে, এখনও খারাপ না, এখনও প্রোডাক্টটা আসতেছে। যে এলিমেন্ট কী কী এডিট, কী কী এলিমেন্ট ইয়ে করবেন ওগুলো ঠিক করে দেন। আর প্রাইস দিবেন একটু, প্রাইস শুধু নিউ অ্যারাইভাল ওটার নাম দিলে তো হবে না, প্রাইস দিতে হবে। তারপর সোশ্যাল মিডিয়া এগুলো ইউজ করতে পারেন। সোশ্যাল মিডিয়া এখন আর কি, সোশ্যাল মিডিয়া এখন লোগো ইউজ করবেন একটু। হ্যাঁ, ওইটা তো শুধু লেখা। এক পাশে দিবেন আর কি, ট্যাক্স দিবেন কিছু, পার্সেন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট বা কত প্রাইস কত এরকম দিবেন। বুঝি নাই। ট্যাক্সও তো অনেক কম, অর্ডার। হ্যাঁ, নিউ অ্যারাইভালটা উপরের দিকে দিবেন একটু, উপরের দিকে বা অন্য কোনো সাইডে দিবেন। ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা বের করতে হবে একটু, চিন্তা ভাবনা করেন, একটু চিন্তা ভাবনা করেন, আমাকে আমাকে দেখায়েন, হোয়াটসঅ্যাপে দিবেন ছবি, আমি দেখবো আরও, আপনি একটু চিন্তা ভাবনা করেন, হুট করে আসবে না এগুলো।
যাও আর কি, ডিসকাউন্ট টিসকাউন্ট এরকম যদি না থাকলে বাইরে শুধু কি নিউ অ্যারাইভাল অর্ডার নাও এগুলো দেখলে দেখে কিনবে নাকি? ডিজাইন একটু পপ আপ করতে হবে এখানে, ডিজাইন খুব বেশি সুন্দর হয় না, এলিমেন্টগুলো আর একটু সাজাতে হবে। শুধু শুধু এমনি ভাই ওই যে ডিসকাউন্টের যে ডিসকাউন্ট ছাড়া আর কিছু অ্যাড না, করতে হবে ডিসকাউন্ট যদি নাও দেন আর কি, আপনি অন্য কিছু দেন, আপনি খুঁজে দেখেন, রিসার্চ করে দেখেন এই ধরনের ডিজাইনে কী কী থাকে, কী কী প্রোডাক্টের ডিজাইনে, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিংয়ের ডিজাইনে কী কী থাকে ওইরকম কিছু খুঁজে দেখেন। রিসার্চ করতে হবে, নিজ দায়িত্বে রিসার্চ করেন ভাই। এই মুহূর্তে আমার কিছু মনে পড়তেছে না, আমারও রিসার্চ করতে হবে আমি যদি অ্যাড করতে চাই। এই মুহূর্তে কিছু মনে পড়তেছে না। এখানে অর্ডার নাও আছে, শুধু শুধু মনে হচ্ছে যে নিউ অ্যারাইভাল ওইটা খুব কম দেখা যাচ্ছে, হয়তো আপনি এটা একটু বড় করতে পারেন। আপনার ওই যে এখন যে কালার ওই যে লাইটিংটা ঘোরানোর পরে নিউ অ্যারাইভালটা এখন চোখে কম পড়তেছে মনে হয়। হ্যাঁ, ওইটাকে অন্য কালার ইউজ করা যাবে, ইয়েলো কালারও না, রেডের সাথে ইয়েলো মানাবে কিনা সেটা সন্দেহ। এইখানে তো প্রোডাক্টে রেড আর হোয়াইট হোয়াইট কালারটাই আছে, রেড আর হোয়াইট কালারটাই হ্যাঁ, এটা আসলে যেটা যে জন্য বলতেছি আর কি, এটা যদি সাজানো আর কি, সাজালে এত বেশি সুন্দর লাগবে না, বুঝছেন? পাশাপাশি ফাঁসে আরও অন্য ধরনের এলিমেন্ট অ্যাড করতে পারেন কিনা দেখেন, রিসার্চ করেন একটু, আরও খুঁজেন, ডিজাইন আরও খুঁজেন, বুঝছেন? আরও ডিজাইন খুঁজেন, একটু রিসার্চ করে দেখেন। আপনার নিজস্ব ডিজাইন তো, এটা নিজস্ব মডিফাই তো না, আপনার নিজস্ব ইউনিক ডিজাইন, তাই না? তো একটু ইউনিক ডিজাইন করতে গেলে একটু রিসার্চ করতে হবে, আইডিয়া নেন আরও কিছু আপনার, আপনি, তবে আপনি বলেন আপনার কেমন লাগতেছে এটা? ভাই। এই যে আমার মনে হচ্ছে কি যে আগে যে কালারটা ছিল না ওই কালারটাই মানে একদম ঠিক ছিল, প্রোডাক্ট যদিও হালকা একটু হ্যাঁ, হালকা একটু কম পড়ছিল। ঠিক আছে, আর যদি ওইটা ভালো লাগলে তাহলে ওইটা ইউজ করেন, এইটা এইটা।